ও নমস্তে সবাইকে। নমস্তে। আচ্ছা, আমার আওয়াজ আপনারা পাচ্ছেন কিনা একটু দয়া করে বলবেন, যে আমার সাউন্ড আসছে কিনা, তাহলে খুবই ভালো হয় কেউ যদি কমেন্ট করে জানাতেন। তো আমাদের সঙ্গে পবিত্রতাও জুড়বেন, তো আমরাও তাকে কিছুক্ষণের মধ্যে আমরা তাকে পেয়ে যাব। তো তার আগে একজন কমেন্ট করেছেন, দেখে নিই। যে সঞ্জয় বাবু লিখেছেন আসছে, তো অনেক ধন্যবাদ সঞ্জয় বাবু। তো আমাদের যে বিষয়টি ছিল আজকে, যে দীনকৃষ্ণ ঠাকুর অর্থাৎ যুগাবতার, মূল বিষয় যেটা যুগাবতার ঠাকুর, তো তিনি কি করতেন, নানা রকম আকথা কুকথা, নানা রকম কুমন্তব্য। তা প্রথম দিকে আমরা তার ভিডিও দেখেছি, কি পরিষ্কার করে আমি সরলভাবে বলছি যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। প্রথম দিকে আমরা দেখেছি কি, তিনি যে সমস্ত হরিনাম কীর্তনে যেতেন, তিনি স্টেজে দাঁড়িয়ে বিভিন্ন রকম কুসংস্কারের কথা, অযৌক্তিক কথা তুলে ধরতেন এবং তার সমাধান দিতেন। সেখানে তো তিনি ঠিক ছিলেন, সে সময় আমরা তাকে সমর্থন করেছি, যে তিনি সমাজ থেকে যে নোংরামো তুলে ধরে সনাতন ধর্মের যে ফ্রেশ অংশটা তিনি আনতে চাইছেন। কিন্তু বিষয়টি কি হলো, দিনের পর দিন যখন গেল, এমন একটা স্টেজে পৌঁছে গেল, তিনি সেই স্থল থেকে তিনি কি করলেন না, ভগবান কৃষ্ণকে অসুর পর্যন্ত বলতে ছাড়লেন না, যেটি কিনা হরপ প্রকাশনীর বেদভাষ্যে করা আছে। সাধারণত হরপ প্রকাশনী একটি বিধর্মীদের প্রকাশনী, মুসলমান দ্বারা প্রকাশক, তার প্রকাশক সম্ভবত আব্দুল আল আজিজ এরকম কিছু একটা নাম। তো যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। তখনই তার মোটিভ পরিষ্কার হয়ে গিয়েছিল যে তিনি কোন দিকে সমাজটাকে নিয়ে যেতে চাইছেন। তারপর থেকে কি, প্রথমে তিনি চৈতন্য চরিতামৃত নিয়ে ভিডিও তৈরি করেছিলেন। তো সে সময় কিছু বলিনি, কারণ চৈতন্য চরিতামৃত অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। আর চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভু সম্পর্কে লেখা, সেটা সনাতন ধর্মের মানে মূল গ্রন্থ না, অর্থাৎ মূল যে ধর্মগ্রন্থ সেটি না, ওটা চৈতন্য মহাপ্রভুর কাহিনী বলা চলে। এখন সেখান থেকে তার আন্দোলন শুরু হয়েছিল, তিনি চৈতন্য চরিতামৃতকে ফালতু মাল এরকম কিছু ধরনের অপশব্দ প্রয়োগ করেছিলেন। তো যাই হোক, চৈতন্য চরিতামৃত সমাজে সবাই মানেন না, যেমন যারা বৈষ্ণবগণ আছেন তারা বেশ মান্যতা দেন, যেমন ভাবে বৈষ্ণবগণ ভাগবত পুরাণকে মান্যতা দেন। অপরপক্ষে যারা শৈব আছেন তারা শিব পুরাণ আদিকে তারা মান্যতা দেন। তো তারা শিব পুরাণ আদির তারা মান্যতা দিয়ে থাকেন, তেমন ভাবে বৈষ্ণবগণ চৈতন্য চরিতামৃতকে মান্যতা দিয়ে থাকেন। নমস্তে পবিত্রদা, নমস্তে, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যাই হোক, তো মান্যতা দিয়ে থাকেন, সেখানে আমরা তাকে কিছুই বলিনি, মানা না মানা পরস্পরের ব্যাপার। কিন্তু সনাতন ধর্মের যাকে আমরা প্রাণ পুরুষ বা সনাতন ধর্মর যে দুটো বড় হিরো, আইকনিক হিরো, শ্রী রামচন্দ্র এবং শ্রী কৃষ্ণচন্দ্র, একজন যোগেশ্বর যোগীরাজ কৃষ্ণ এবং অপরজন হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। তাকে যখন অসুর বলা হলো একটি স্টেজ থেকে, তখন আমরা প্রথম প্রতিবাদ জানিয়েছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অসুর নয়। আমি তথ্য সহকারে, প্রমাণ সহকারে আমি প্রমাণ করে দিয়েছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অসুর নয়। আমার এই চ্যানেলে সেই ভিডিও রয়েছে। তারপর কি দেখলাম, তিনি একের পর এক তিনি যে ভুল তথ্য দিয়ে মানুষকে কুসংস্কার থেকে দূরে সরিয়ে তিনি যে সনাতন ধর্মের সঠিক দিকগুলো উজ্জ্বল করছেন, আমরা এটা ভেবেছিলাম। কিন্তু প্রথম দিকে তিনি এরকমই করতেন কিছু ভিডিওতে। তারপরে কি করলেন, তারপরে ধীরে দিনকে দিন যত যেতে লাগলো, আমরা দেখতে পেলাম কি যে না, তিনি শুধুমাত্র ভুলগুলোই তুলে ধরছেন, তিনি কোনো সমাধান দিচ্ছেন না। যেমন কি, আমরা যদি কোনো জিনিসের পর্যালোচনা করি, কোনো ধরনের কেউ ইসলামের উপর আক্ষেপ লাগিয়েছে বা অভিযোগ লাগিয়েছে, তারা কি করে আক্ষেপগুলোকে নিয়ে তারা সমাধান দেওয়ার চেষ্টা করে। কিন্তু মাননীয় যুগাবতার বাবু সে চেষ্টা করেননি। তিনি কি করেছেন, একের পর এক তিনি আক্ষেপ লাগিয়েছেন। এবং আমাদের আলোচনাও ঠিক এই নিয়ে, যে দীনকৃষ্ণ ঠাকুর বর্তমান সময়ে যে গণধোলাই হলো, আমরা যেটা দেখতে পেয়েছি সেটা কতটুকু ঠিক, তার উপর হিন্দুবাদীরা মনোবাদীরা আক্রমণ করেছে নাকি এটা চক্রান্ত, সেই বিষয়ে তো পবিত্রতার কাছে অবশ্যই যাব। তার আগে কিছু কথা বলে রাখি। এর আগে আমরা দীনকৃষ্ণ ঠাকুরকে আর্য সমাজ থেকে দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম দুজনে,
তারপরে কি করলাম, ওরা যে স্টেজ তৈরি করেছিল সেই তারিখে আমরা তাদেরতে যাবো বলে আমরা ঠিক করেছিলাম যে আমরা আপনাদের সঙ্গে লাইভে বসতে চাই ওদের ওই শ্রাদ্ধ প্রথা নিয়ে। সেই শ্রাদ্ধ প্রথা যেটাকে মহর্ষি দয়ানন্দ স্বামী অনেকদিন আগেই খণ্ডন করে গেছেন এবং বলে গিয়েছেন যে শ্রাদ্ধ প্রথা হলো ব্রাহ্মণদের বলা হলো বর্তমান ব্রাহ্মণদের তৈরি একটি গালগল্পযুক্ত প্রথা। খণ্ডন করে তিনি সনাতন ধর্মে কি করেছিলেন না, ষোড়শ সংস্কার অর্থাৎ সংস্কার বিধি বইতে সনাতন ধর্মের গর্ভাধান থেকে শুরু করে অন্তিম সংস্কার পর্যন্ত বিবাহ সংস্কার, বেদারম্ভ, সমাবর্তন, উপনয়ন, সীমন্তায়ন ইত্যাদি সংস্কার সম্পর্কে তিনি তুলে ধরে তিনি কি করেছেন, 10টা সমোল্লাসে আমাদের সনাতন ধর্মের মূল তথ্য তুলে ধরেছিলেন, একটি সমোল্লাসে তিনি খণ্ডন করেছিলেন। এর দ্বারা বলা যায় কি, প্রথমে মুন্ডন তারপর খণ্ডন। দয়ানন্দ স্বামী কিন্তু সেই কাজগুলি করে গিয়েছিলেন। আজ আমরা হিন্দুরা আমাদের দুর্ভাগ্য এতটাই, মহর্ষি দয়ানন্দ সরস্বতী সেই সত্যার্থ প্রকাশ মহান গ্রন্থ সেটিকে না পড়ার ফলে কি হয়েছে না, আমাদের আজ এই দুর্দশায় ভুগতে হচ্ছে। তো এখানে অনেকে যে বলছেন, আমরা যখন বললাম তাদের ডিবেটে বসবো, অনেকে তোমাদের যোগ্যতা কি আছে ভাই, যোগ্যতার কথা। তিনি একটি জায়গায় বলেছিলেন, মাননীয় দীনবাবু, তিনি কোন উত্তরাখণ্ডের কোন কলেজের প্রফেসর, তিনি সংস্কৃতে AA। তো সেখানে কি করেছিলাম আমরা, উত্তরাখণ্ডে আমাদের একজন পরিচিত থাকেন, তার কাছে খোঁজ নিয়ে দেখেছিলাম ওই নামে কোনো কলেজ নেই, সেই নামে একটি ছোট্ট স্কুল ছিল, প্রাথমিক বিদ্যালয়। আপনারা বললে বিশ্বাস করবেন না। আর উনি যদি সংস্কৃতে AA হবেন, উনি শ্রীমদ ভগবদ গীতাকে শ্রীমদ ভাগবত গীতা কি করে বলেন? চেতন দর্পণ মার্জনং যে শ্লোকটি রয়েছে চৈতন্য চৈতামৃতের শুরুতেই, সেই শ্লোককে তিনি ভুল উচ্চারণ কি করে করেন? তিনি শ্রীমদ ভাগবত মহাপুরাণের নাম বলছেন কি শ্রীমদ ভগবত পুরাণ। তাহলে ভাবুন তো তার কতটুকু শিক্ষাগত যোগ্যতা, যারা আমাদের কাছে শিক্ষাগত যোগ্যতা জানতে চাইছে। আরো একটা জিনিস বলি, অনেকে বলছেন তিনি তো ভুলগুলো তুলে ধরছেন, কারণ সত্য বলার সাহস নেই, সেই জন্য তার উপর আঘাত করছে, অনেকে তাকে মারছে পিটছে। তো তাকে মারছে পিটছে কি অন্য কিছু করছে সে বিষয়ে তো পবিত্রতা অবশ্যই আমাদের কাছে বলবে, কিন্তু তার আগে একটি বিষয় আমি বলতে চাই, যে কে কাকে মারলো পিটলো সেটা পরের বিষয়। কথা হলো, ভাবুন আমি একজন হিন্দু, একজন সনাতনী, একজন আর্য, নিজেকে আর্য বলতে আমি গর্ববোধ করি। ওই বিদেশি ম্যাক্স মুলারের লেখা যে আর্যরা বহিরাগত, তাদের ইতিহাস পড়ে নিজেকে বহিরাগত আমি বলি না। এবার কথা হলো, আমি একজন আর্য হয়ে যদি কোনো ইসলামের জলসায় গিয়ে আমি যদি কি করি না, কুরআনের খণ্ডন করি, কুরআনে এই জিনিসগুলো ভুল আছে, কুরআনে ইসলামকে নারীকে এই স্থান দেওয়া হয়েছে, কুরআনের জান্নাত মানে ভোগবিলাসের খেলা, আমি যদি এই সমস্ত কথা বলতে থাকি, ওরা আমাকে রাগবে নাকি ওখান দিয়ে পেরিয়ে বৃন্দাবন করে আমাকে পাঠাবে? আমার হাড়গুলো আস্ত থাকবে? আপনারা প্রত্যেকেই দেখেছেন যখন সিএএ নিয়ে একটা আন্দোলন হয়েছিল, সেখানে কি করেছিল কিছু গুন্ডা, কিছু দুষ্কৃতী, বাস জ্বালানো, ট্রেনে আগুন লাগানো, বাড়িঘর ভাঙচুর, এমনকি জাতীয় স্তম্ভে পর্যন্ত তারা লাথি মেরেছিল। সেই সমস্ত গুন্ডাদের বিরুদ্ধে এরা কোনোদিনও আওয়াজ তোলেনি। তো সেই রকম ভাবে দেখুন, আমি একজন হিন্দু হয়ে যেমন ইসলামের আসরে গিয়ে ইসলামের খণ্ডন করতে পারি না, কারণ সে অধিকার আমার নেই। ইসলাম ধর্মের সংস্কার করার অধিকার একমাত্র ইসলামের যারা মাওলানা মৌলবী আছেন তারা করতে পারে। তেমন ভাবে সনাতন হিন্দু বা বৈদিক ধর্ম বা আর্য ধর্মের সংস্কার করার অধিকার তাদের আছে যারা নিজেকে সনাতন হিন্দু বৈদিক ধর্মী আর্য ধর্মী বলে মানেন, তাদের আছে। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি সনাতন ধর্মের মানুষ ছিলেন, তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ওই চিমটা বৌদ্ধ হয়ে তিনি কিন্তু আমাদের ধর্মের সংস্কার করেননি। রাজা রামমোহন রায়, তারা হয়তো প্রাথমিক শিক্ষা মাদ্রাসা থেকে হয়েছে, কিন্তু তিনি সনাতন ধর্মের সংস্কার করে তিনি সতীদাহ প্রথা রোধ করেছিলেন, সে সময় তিনি সনাতন ধর্ম ত্যাগ করেননি। ঋষি অরবিন্দ ঘোষ, তার নাম কে না শুনেছেন, তিনি সনাতন ধর্ম ত্যাগ করেননি, ত্যাগ করে সংস্কার করতে আসেননি কিন্তু। এবার মহর্ষি দয়ানন্দ সরস্বতী, তিনি তো একাদশ সমোল্লাসে আমাদের গ্রন্থে কি কি ভুল বা আমাদের তথাকথিত গ্রন্থে কিভাবে ভেজাল মিশন হয়েছে, কিভাবে ভুল অংশ কোথায় আছে, তিনি তো সমস্ত কিছুই তুলে ধরেছেন। কিন্তু কোথাও তিনি একবারে বলেছেন যে হিন্দু ধর্মটা ভুল, সনাতন ধর্মটা ভুয়ো, আমরা বিদেশ থেকে এসেছি, আমরা ব্রাহ্মণ্যবাদী, আমরা মনুবাদী? ভাই, মনুসংহিতার মধ্যেও ভেজাল ঢুকিয়েছে কারা? এই চিমটা বৌদ্ধরা। এমনকি এই যে B.R. আম্বেদকর,
যাকে নিয়ে এরা এত বাড়াবাড়ি করেন, সেই বি আর আম্বেদকর যে ইতিহাস পড়ে দেখবেন, বি আর আম্বেদকরকে যে পড়াশোনার খরচ আর্য সমাজ এটা দিয়েছিল, আর্য সমাজ সমস্ত রকম বি আর আম্বেদকরকে সাহায্য করেছিল। আপনারা হয়তো ইতিহাস অনেকেই জানেন না, কিন্তু আর্য সমাজের সাহায্য পেয়ে তিনি কি করলেন না, পরবর্তীকালে ভীমটা বৌদ্ধ হয়ে গেলেন। আরো একটি বিষয় কি, যেমন দেখবেন স্বামী শ্রদ্ধানন্দজি, যিনি হিন্দু শুদ্ধি সভার সব থেকে বড় আন্দোলনের মুখ, তিনি কি করেছিলেন, গান্ধীজি যখন বিদেশে ছিলেন তিনি আপ্রাণ চেষ্টা করে গান্ধীজিকে সাহায্য করেছিলেন, কিন্তু সেই গান্ধীজি কি করেছিলেন না, উল্টো দিকে যে শ্রদ্ধানন্দজি তাকে মানে পয়সা দিয়ে স্বাধীনতা আন্দোলন সাহায্য করলেন, সেই শ্রদ্ধানন্দকে যখন আব্দুল রশিদ নামের এক আতঙ্কবাদী হত্যা করলো, তিনি গান্ধী তাকে নিজের ভাই বলেছিলেন। এই তো হচ্ছে বেঈমানদের পরিচয়, যে বেঈমান কারা, আসল বেঈমান। আরে ভাই, যারা স্বামী শ্রদ্ধানন্দের মতো সমাজ সংস্কারক, হিন্দু সন্ন্যাসী, স্বাধীনতা সংগ্রামী হত্যাকারীকে যে নিজের ভাই বলতে পারে, ভাই সেই গান্ধীর হত্যাকারীকে গোডসেকে আমি কেন নিজের ভাই বলবো না? অবশ্যই বলবো। আপনারা প্রত্যেকেই মনে রাখবেন যে দীনকৃষ্ণ ঠাকুর হলেন চিমটা, ভীমবাদী নকল বৌদ্ধ চিমটা। বুদ্ধের তিনি বেদ পড়ে, বুদ্ধের যে ত্রিপিটক তিনি পড়েননি, ত্রিপিটকে উল্লেখ আছে বুদ্ধদেব নিজে বেদ উপনিষদ পড়েছেন। ওরা বলছে যে বুদ্ধের বহু পরে বেদ এসছে। আর ভাই বেদ সরি ত্রিপিটক খুলে দেখুন, সূত্র নিপাতে কি বলছে, যারা আর্যদের দর্শন করে, ব্রাহ্মণদের দর্শন করে, তারা অতি পুণ্যবান। তিনি বেদ উপনিষদ দর্শন প্রভৃতি মান্য করতেন, দর্শনের মধ্যে সাংখ্য দর্শনকে তিনি বিশেষ স্থান দিয়েছিলেন। একথা ঠিক যে সমস্ত বৈদিক ঋষিদের মতামত তিনি মানতেন না, এমনকি তিনি নিজেও ঈশ্বর মানতেন না, নিরীশ্বরবাদী ছিলেন। অথচ তাকে এই চিমটারা ঈশ্বর বানিয়ে দিল। যে ভীমটারা চিমটারা কি করলো না, বি আর আম্বেদকরকে সামনে রেখে হিন্দু ধর্মের নামে অপবাদ ছড়াতে লাগলো। সেই চিমটারা আজকাল বি আর আম্বেদকরের মাথায় দুধ ঢালে, তার ছবিতে মালা চড়ায়, তাদের ভোগ চড়ায়, এরকমের ছবি বহু আসছে আমাদের কাছে। তো সে সম্পর্কে আমরা অবশ্যই পরবর্তীতে পেশ করবো আর কি, সমস্ত ছবি ইত্যাদি আরো। তো এখন আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি, তো এখন আমরা আসবো আমাদের পবিত্র বাবুর কাছে। তো পবিত্রদা, প্রথমেই জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। তো আপনাকে আমি অনুরোধ করব, এই যে চিমটারা হাতে যে মারধর খেলো, গণধোলাই যে হলো, যেটাকে বলছে, আদৌ এটা গণধোলাই না, দুটো একটা হাত পড়েছে জাস্ট, এটা সত্যি নাকি কোনো প্রহসন বা চক্রান্ত? আপনি যদি একটু খুলে বলতেন আমাদের দর্শকদের, এখানে অনেকেই কমেন্ট করছেন, আপনি বলুন আপনার বক্তব্য। ভিডিও আমি পেয়েছি, একেবারে সূক্ষ্মভাবে আমি প্রত্যেকটা ভিডিওকে একেবারে অনুধাবন করেছি, প্রত্যেকটা ভিডিওকে। আর সেই অনুধাবন করে যা পেয়েছি আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা অবাক হয়ে যাবেন। যে যেটা দেখা যায় বাস্তবে সেটা না, তার পিছনে লুকিয়ে থাকে অন্য কিছু। এদের যে বহুজন যে আর কি চ্যানেলটা রয়েছে, সেই বহুজন চ্যানেলে শরদিন্দু বিশ্বাস তিনি কালকে একটি ভিডিও করেছিলেন। সেই ভিডিওতে তারা লাইভ করছিল, সেখান থেকে তার কিছু ছেলে তারা ওই থানাতে যায়। থানাতে গিয়ে দেখবেন, আপনারা শরদিন্দুর ভিডিও দেখলেই বুঝতে পারবেন, থানাতে যখন যায়, থানাতে গিয়ে দীনকৃষ্ণকে দেখায় এবং সেখানে কিছু তারা বক্তব্য দেয় যে আমাদের এই দীনকৃষ্ণকে এইভাবে মারধর করেছে, ওইভাবে করেছে। তো সেখানে আমি একটা জিনিস পরিষ্কার দেখলাম, তারা স্বীকার করলো যে কোনো হিন্দু কিন্তু তাকে মারেনি। দেখুন, এখানে কিন্তু খুব গুরুত্ব দেওয়ার বিষয়, কোনো হিন্দু তাকে মারেনি। মেরেছে কারা না, আমাদের ভীমবাদী ছেলেরা মেরেছে। তারা নিজে মুখে স্বীকার করেছে। আমি আমার চ্যানেলে ভিডিওতেও দিয়েছি, একদম ওই জায়গাটাকে টুকরো করে কেটেও দিয়ে দিয়েছি। তারা নিজে মুখে স্বীকার করছে আমাদের ভীমবাদী ছেলেরা মেরেছে। প্রথম কথাটা বলে ফেলেছে, মুখ ফসকে বলে ফেলার পরে এবার বলছে কি, যে এই মনুবাদীরা আমাদের ছেলেদেরকে হুলিয়ে দিয়েছে, দিয়ে এইসব করিয়েছে। তো এই জন্যে আমাদের যে ছেলেরা যেসব কাজ করেছে, এই যে আমাদের দীনকৃষ্ণকে মারধর করেছে কিংবা টানাহেঁচড়া করে পুলিশের হাতে তুলে দিয়েছে, তো আমরা আমাদের ছেলেদের গায়ে হাত দেবো না, তাদেরকে কিছুই বলবো না, কিন্তু আমরা মনুবাদী কারা এর পিছনে যুক্ত তাকে আমরা খোঁজ খবর করবো। দেখুন, এই কথার মধ্যে কি লুকিয়ে রয়েছে। দেখুন, এর কথার মধ্যে যেটা লুকিয়ে রয়েছে, যে প্রথম কথা বেরিয়ে এলো কি, তাদের যে লোক
তাদের ভীমবাদী পার্টির লোক তাদেরকে মেরেছে। এটা প্রথম কথা প্রমাণ হলো, একদম প্রমাণ। আর ওখানে হিন্দুরা যদি মারতো, আপনারা ভালো করে চিন্তা করুন, হিন্দুরা যদি দীনকৃষ্ণকে মারতো, বজরংবলী যে মন্দিরে যদি নিয়ে গিয়ে মারতো, সেক্ষেত্রে দীনকৃষ্ণর না মুখ থেকে রক্ত বেরিয়েছে, না চোখ থেকে রক্ত বেরিয়েছে, না নাক পেটেছে, কিছুই হয়নি, একেবারে সুস্থ। ওখান থেকে যখন নিয়ে আসা হয়, যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, আমরা পুরো পরিষ্কার ভিডিওগুলোকে নিরীক্ষণ করে দেখেছি যে জাস্ট ওর সঙ্গে কিছু আলাপ আলোচনা হয়েছে। এবং প্রথম আলোচনা যেটা আমরা দেখতে পেয়েছি, যে একজনের বাড়ি থেকে, হতে পারে তার বাড়ি থেকে প্রথমে কয়েকটা ছেলে আসলো, এসে প্রশ্ন উত্তর করলো, আর সে বেদ থেকে একটি উদাহরণ দিল যে এখানে বেদে শ্রীকৃষ্ণ লেখা রয়েছে, শ্রীকৃষ্ণ অসুর লেখা রয়েছে। তার বেদের ব্যাখ্যাটাও ভুল, মানে বেদে যে রেফারেন্স কিভাবে দিতে হয় দীনকৃষ্ণ সেই আইডিয়াও নেই, আমি ভিডিওতে তুলে ধরেছি। তো এইবার তারপরে ছেলেগুলো কি করলো, কেউ কিন্তু গায়ে হাত দিইনি, দীনকৃষ্ণকে নিয়ে গিয়ে মানে একটু জোর করে টেনে নিয়ে যাচ্ছে, কেউ কিন্তু মারছে না, নিয়ে বাইকে তুললো, বাইকে তুলে বজরংবলী মন্দিরে নিয়ে গেল। মন্দিরের মধ্যে নিয়ে যাওয়ার পরে কিছু লোক এসে বিভিন্ন রকম প্রশ্ন করলো, এমন কিছু কড়া প্রশ্ন কিছু করা হয়নি। তারপরে ওখান থেকে বেরোনোর পরে দেখলাম হঠাৎ করে পুলিশ কোথা থেকে চলে এলো। কি আশ্চর্য ব্যাপার দেখুন, হঠাৎ করে পুলিশ কিভাবে খবর পেল যে এই কয়েক মিনিটের ব্যাপার, ওর বাড়ির থেকে তুলে ওখানে নিয়ে গেল, তার মধ্যে পুলিশ চলে এলো। আর পুলিশ যখনই আসলো তখনই ওকে আস্তে আস্তে বাইরে নিয়ে আসা হলো, সবাই একটু চাপাচিপি করলো, ব্যাস নিয়ে চলে গেল। এর পিছনে মূল উদ্দেশ্য কি, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, দীনকৃষ্ণ ঠাকুর যেভাবে ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল হওয়ার পরে আমরা যখন তাকে ক্রমাগতভাবে চ্যালেঞ্জ জানাতে জানাতে একেবারে ওর শেষ দেখে ছেড়েছি। আমরা অনেক চ্যানেলে ওর নিয়ে অনেক রকম ভিডিও করেছে, কিন্তু তাদের কাছে কোনো তথ্য ছিল না। যখন আমরা তথ্য ভিত্তিক যখন তাকে আমরা চ্যালেঞ্জ করেছি, শুধু তাকে নয়, তার ভীমবাদীর যত 14 গোষ্ঠী রয়েছে বাংলায়, তাদের সকলকে চ্যালেঞ্জ করেছি যে তোমাদের যদি কটা বাবা আছে তাদেরকে নিয়ে ভাই এসো, আমাদের সঙ্গে ডিবেট করো। তোমাদের দীনকৃষ্ণকে তো আমরা চুনোপুটিও মনে করি না। ওই যে শরদিন্দু, চন্দ্রবিন্দু, আরো কারা কারা রয়েছে না, ওইসব ওদের দাদা ভাইরা, কি আর একটা নাম রয়েছে, হরিভক্তি টিভিতে ব্যাপা করে, তো এদেরকে তো আমরা চুনোপুটিও মনে করি না। আমরা বলেছি তোমাদের বাবাদেরকে নিয়ে এসো ভাই, দীনকৃষ্ণ তো একটা খেলার পুতুল, ও তো কিচ্ছু না, তো ফু দিয়ে উড়ে যাবে। আমি হাত দিয়ে এরকম দেখিয়েছিলাম, দীনকৃষ্ণ আমাদের সামনে ফু দিয়ে উড়িয়ে দেবো। শাস্ত্রের কি জানো, শাস্ত্রের কি জানে, ওদের ওই যে চটি বই রয়েছে কটা, একদম পাতলা পাতলা চটি বই, ওই বাংলাদেশের কিছু চটি গল্প পাওয়া যায় না, ঠিক ওই রকমই দেখতে বইগুলো। তো ওই চটি বই ওদের ভীমবাদী পার্টির অফিস থেকে বাংলাতে সাপ্লাই দিচ্ছে, আর সেই তাতে কিছু কিছু কথা লেখা রয়েছে, হিন্দু ধর্মের কোথায় কি লেখা রয়েছে, হ্যাঁ, এইসব কথা লেখা রয়েছে, সেইগুলো পড়ছে, আর সেখান থেকে কিছু বান্ডেল বান্ডেল টাকা আসছে, তাই নিয়ে শুধু বমি করছে আর ওগড়াচ্ছে। তো আমরা যখন চ্যালেঞ্জ করলাম, তার আগে পর্যন্ত কীর্তনিয়াদের সঙ্গে চলছিল, আর জানে যে কীর্তনিয়াদের কাছে কোনো শাস্ত্র জ্ঞান নেই, তো খুব খুব গরম নিচ্ছিল। যখনই আর্য সমাজ থেকে আমি প্রবিদ্যা যখন তার পিছনে লাগলাম, তখন তার সব হাওয়া বেরিয়ে গেল। আর ডিবেট করব, এই করব, শ্রাবণ মাসে বসবো, আর ক্ষমতা আসুক, সব শ্রাবণ মাসটা সব ভেতরে ঢুকে গেল। যেই আর্যদের কথা শুনেছে সব ভেতরে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুনলাম দীনকৃষ্ণ নাকি আবার এলাকা থেকে একেবারে সেই উত্তরাখণ্ডে চলে গেছে। এইবার দীনকৃষ্ণের মার্কেট পুরো ডাউন, কেননা দীনকৃষ্ণ একজন বৌদ্ধিস্ট, সেটা কিন্তু প্রকাশ করছিল না। আমরা তথ্য প্রমাণ দিয়ে প্রকাশ করলাম ও একজন বৌদ্ধিস্ট, ভীমবাদী, ও মতুয়াদেরকেও, আমরা মতুয়া ভাইদেরকেও, প্রায় অর্ধেকের বেশি মতুয়া সমাজ, তারা আমাদের সাপোর্টে এসে বুঝতে পেরেছে যে ও ওই যে দীনকৃষ্ণ কিংবা শরদিন্দু কিংবা হরিভক্তি টিভি, এরা সবাই মিলে এরা আমাদের মূল্যবাসী একটা কনসেপ্ট তৈরি করে আমাদের মতুয়া ভাইদেরকে হিন্দু ধর্ম থেকে সরিয়ে বৌদ্ধিস্ট বানানোর প্ল্যান করছে। আর যখন এটা আমাদের মতুয়ারা বুঝতে পেরেছে, মতুয়ারাও দীনকৃষ্ণকে লাথি মেরে দিয়েছে। কেবল দীনকৃষ্ণ না, হরিভক্তি টক্তি সবাইকে লাথি মেরে দিয়েছে, তারও ভিডিও আমি আপনাদের সামনে দেখিয়েছি। এইবার লাথি মারানোর পরে দীনকৃষ্ণর মার্কেট পুরো শেষ। এক একটা জায়গায় যেত কীর্তন গানে, আর প্রায় 80,000, 90,000, লাখ, তো এইরকম ওর ভিজিট ছিল। তো এত টাকা তো ইনকাম হতো। এখন ওই ভীমবাদী পার্টি তো মাসে 5,000 টাকা করে মাইনে দেয়, সব খবর আমাদের কাছে আছে।
আমরা এভিডেন্স ছাড়া কথা বলি না, 5,000 টাকা করে মাইনে দেয়। দীনকৃষ্ণ বাবু তার চলছে না, যেখানে 2-4টে কীর্তন করলেই 2-4 লাখ টাকা হয়ে যেত, এখন 5,000 টাকা 6,000 টাকা মাইনে চলছে না। এইবার পুরো প্ল্যানিং করেছে যে আমাদের মার্কেট তো পুরো শেষ, না কোনো হিন্দুরা তাদের কীর্তনে ডাকছে। আর এই কিছুদিনের মধ্যে কয়েকটা ভিডিও দেখবেন, ওরা দেখাচ্ছে যে কীর্তন অনুষ্ঠান, আদৌ কীর্তন অনুষ্ঠান না, ওগুলো বিভিন্ন ভীমবাদীদের অনুষ্ঠান, যেখানে মতুয়াদের ঝান্ডা দেখতে পাবেন। সেখানে গিয়ে কিছু মতুয়াকে তো ওরা ব্রেন ওয়াশ করেছে, তাদের ওখানে গিয়ে প্রোগ্রাম করছে, আর সেখানে গিয়ে তো 2-5 হাজার টাকার বেশি দেবে না তারা, তো সেখানেও ওর লস হয়ে যাচ্ছে। তো এর একটা বড় ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র কি, যে এইভাবে চললে তো আমাদের আর খাওয়া হবে না, 2-5 হাজার টাকাতে চলবে না, আর এই মতুয়াদের নিয়ে প্রোগ্রাম করলে তো ফ্রিতে করতে হচ্ছে, না হচ্ছে 2,000-5,000 পাচ্ছি, এতে করে কিভাবে চলবে? এই জন্য আবার ভাইরাল হতে হবে। ভাইরাল তো হয়েছিলাম, আর পুরো বাঁশ বাগানে ঢুকিয়ে দিয়েছে আর্যরা আমাদেরকে। তো এখন ভীমবাদীরা যে বাঁশ বাগানের মধ্যে বসে বসে কান্নাকাটি করতে করতে ওদের এখন একটা ভাইরাল হওয়ার আর একটা প্ল্যান এসছে। সেই প্ল্যানটা কাজে লাগিয়ে এই যে নতুন প্ল্যান আপনাদের সামনে এখন হলো কালকের থেকে, এই যে ওকে ওর বাড়ি থেকে তুলে আনা বজরংবলী মন্দিরে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে যে ধোলাই দেওয়ার একটা নাটক, টোটালটাই নাটক। যদি হিন্দুরা ওকে ধোলাই দিত তো অন্তত নাক মুখ থেকে একটু রক্ত তো ঝরতো, কেননা হিন্দুরা যে এত রেগে আছে ওর উপরে, তো তার পরিণাম তো কিছু দেখা যেত, পরিণাম দেখা যায়নি। একেবারে সুস্থ সবল, কেবলমাত্র আবার নতুন করে ভাইরাল হওয়ার জন্য এই প্ল্যান করেছে। এবং সেই তথ্য আমি এক এক করে উপস্থাপন করব আপনাদের সামনে এর পরবর্তীতে, মানে আমাদের ভিডিও টুকরো টুকরো করে হবে, তখন দেখে নেবেন। সব তথ্য জোগাড় করে রেখেছি আর এবং করছি। এই টোটালটা ওদের নটাঙ্কি চলেছে আবার নতুন ভাইরাল হওয়ার জন্য। এখানে হিন্দুদের কোনো হাত নেই, সমস্ত ওদের টিম ওদের। এইবার আমার ওর যে একটা চামচা রয়েছে না, ফটকে, ওর আবার কি ভালো নাম আছে জানি না, কিন্তু ফটকের থেকে ভালো নাম আমার মনে হয় না ওর। তো সেই ফটকে আমাদের এখানে ইন্দ্র ভাই জুড়েছে। ইন্দ্র ভাই তো জুতোর বাড়ি মারবে না কি বলেছিল, তো ওই ফটকে আমি যেভাবে চ্যালেঞ্জ করেছিলাম, ফটকে এমনি চটে গেছে, সামনে আসার ওদের হিম্মত নেই। কেননা ওর বাপের তো হাওয়া উড়ে গেছে, ও কোথায় যাবে? ওর বাপ দীনকৃষ্ণ, তাদেরই হাওয়া উড়ে গেছে। প্রথমে বলছিল বড় বড় কথা, লাস্টে ওরা না পেরে বলছে কি, যে তোমাদের সঙ্গে আমরা কলেজের প্রফেসরদের বসাবো। সে কলেজের প্রফেসরদেরও আজ পর্যন্ত পাত্তা নেই। তো এই যে ফটকে এবার আজকে সকালবেলা দেখি নতুন একটা ব্যানার ছাপিয়ে থাম্বেল লাগিয়ে দিয়েছে যে আপনারা কেউ ভেঙে পড়বেন না, দীনকৃষ্ণ ঠাকুর ওই এলাকাতেই, যে এলাকায় ঘটেছে সেই এলাকাতেই কীর্তন অনুষ্ঠান করতে চাইছে রাত্রিবেলা, এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে। এমন ভাবে বলছে যেন কি একটা মানে আটি পাকাবে। এইবার আমি তো সেই রাত 8টার সময় লাইভ করবে বলছে, আমি রাত 8টার সময় থেকে ওদের বহুদিন কীর্তন শোনা হয় না দীনকৃষ্ণ বাবুর, তাই খুব শখ হলো কীর্তন শুনবো। তো সেই 8টা থেকে বসে আছি, দীনকৃষ্ণ লাইভ আর হয় না। এখান থেকে 15 মিনিট মতো আগে একটা লাইভ ছেড়েছে, 5 মিনিটের লাইভ টাইম না, 5 মিনিটের একটা ভিডিও ছেড়েছে। সেখানে দেখলাম কোনো কীর্তন না, একটা স্টেজ করা আছে, পিছনে ভীমবাদীর একটা ব্যানার টানানো আছে, আর কিছু লোকজন রয়েছে। কোন কীর্তনের ওখানে কীর্তন অনুষ্ঠান হলে সেখানে একটা মিডিলে একটা কি বলে ওটাকে, রাধাকৃষ্ণের একটা ঘর তৈরি হয় ফুল দিয়ে সাজানো, আর তার চারিধারে সবাই ঘুরে ঘুরে হরে কৃষ্ণ গায়ে নাচে। তো কীর্তন অনুষ্ঠান হলে তো এটা অবশ্যই থাকতে হবে। সেখানে এমন কিচ্ছু নেই, কেবলমাত্র প্যান্ডেল করা আছে, ফুল দিয়ে সাজানো আছে, আর ভীমবাদীদের একটা ব্যানার টানানো আছে, আর সব ওই মতুয়াদের ওদেরই লোকজন। কোনো কীর্তন অনুষ্ঠান না, কেবলমাত্র এই ভাইরাল হওয়ার চক্রে এইসব বলছে। মানে এদের প্ল্যান ছিল কি, যে এইভাবে মারধর করার ফলে আমরা হিন্দুদেরকে বদনাম দেব, আর থানায় ধরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা ছাড়িয়ে এনে আমরা বলবো দেখো আমরা কত সত্যবাদী, হ্যাঁ আমরা সত্যবাদী, দেখো আমরা, আমাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ। আরে পুলিশ যদি হিন্দুরা মারতো, তো হয় হিন্দুরা যারা মেরেছে তাদের নামে এফআইআর হতো, হয় তাদের নামে এফআইআর হতো, আর নয় দীনকৃষ্ণর নামে এফআইআর হতো। কারোর নামে এফআইআর হয়নি, কেমন একটা খেলা করার মতো হলো না? এগুলো হয়তো সাধারণ মানুষের চোখে ধরা পড়বে না, কিন্তু আমাদের চোখের থেকে এড়ানো মুশকিল আছে। তো এই টোটাল নটাঙ্কি হয়েছে, আর নটাঙ্কি হওয়ার পরে এদের একটা টিম,
মানে কিভাবে আর কি ভাইরাল করা যায়। একটা টিম কি করেছে, থানার বাইরে গিয়ে জয় ভীম জয় ভীম জয় সংবিধান, এরা একটা কথা বলে জয় সংবিধান, এমন একটা করে বলছে সংবিধান যেন ওর বাপের সম্পত্তি। সংবিধান যেন ওদের বাপের সম্পত্তি ভীমবাদীদের, বলে জয় ভীম জয় ভীম জয় সংবিধান জয় সংবিধান। ওদেরকে যদি ডেকে দুটো থাপ্পড় মেরে বলা যায় ভাই সংবিধান পড়েছিস এখনো, তখন হাওয়া কোথার থেকে বেরোবে ঠিক পাবে না। ওরা সংবিধান দেখাচ্ছে আমাদের, জয় সংবিধান, মনে করছে সংবিধান ওদের বাপের সম্পত্তি। আরে ভাই তোমরা শুনে রাখো, যদি ভিডিও দেখে থাকো, সংবিধান কারোর বাপের সম্পত্তি নয়, সংবিধান আমাদের ভারতবর্ষের দেশের সংবিধান, ঠিক আছে? তো এই সংবিধান আমাদের সকলের। তোমাদের ওই জয় সংবিধান বলার মানে এই না তোমাদের সংবিধান, ওসব গল্প ছাড়ো ভাই। তোমাদের যদি দম থাকে, তোমাদের দীনকৃষ্ণ যদি দম থাকে, শাস্ত্রাত করো। আমরা তো তোমাদের সঙ্গে লড়াইয়ের জন্য ডাকিনি, শাস্ত্রাত করো। বড় বড় পণ্ডিতের ভাব তো দেখিয়েছো, শাস্ত্রাত করো আমাদের সঙ্গে ভাই। শাস্ত্র জানো, শাস্ত্রাত করো, কেন দৌড়াও? আমাদের নাম শুনলে কেন পালাও? তো এই হচ্ছে আমাদের এই দীনকৃষ্ণ বাবুর অবস্থা। আর একটা তথ্য, সেটা হচ্ছে এই যে দীনকৃষ্ণকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেল, তো নিয়ে যাওয়ার পরে সেখানে যত ব্যক্তি ছিল সব ভীমবাদী, একটাও কিন্তু হিন্দুরা ছিল না। তো যে হিন্দুরা ওদেরকে ধস্তাধস্তি করলো, তাদের দু চারজন তো থানায় দরকার ছিল, কেউ নেই, শুধুই ওরা। কেবল তাই না, আর একটা কথা, এদের যে ফটকে আবার একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে দিয়েছে যে আপনারা কেউ ভেঙে পড়বেন না, আমাদের দীনকৃষ্ণের সঙ্গে হাজার হাজার ব্যক্তি পিছনে, হাজার হাজার ব্যক্তি বলে একটা ভিডিও দিল। দেখলাম 4 থেকে 5 জন ব্যক্তি কোন একটা বাজার টাজার হবে, সেই বাজারের কাছে গিয়ে শুটটা করেছে যাতে পিছনে অনেক লোক দেখা যায়। কিন্তু ওদের 4 থেকে 5 জন লোক দেখা যাচ্ছে যারা জয় ভীম করছে, আর বাকি পিছনে সব বাজারের লোক বাজার করছে। কেউ ওদের লোক না, শুধু লোকের ভিড় দেখানোর জন্য প্ল্যান মেরেছে। এইবার থাম্বনেলে লিখেছে হাজার হাজার মানুষ আছে দীনকৃষ্ণের সঙ্গে, আবার যখন ভিডিওটা দেখাবে তখন বলছে লক্ষ লক্ষ মানুষ, এদিকে 5 জন মানুষ। কি হাস্যকর ব্যাপার। তো চলুন ভাই। তো যাই হোক, পবিত্রদা খুব সুন্দর তথ্য তুলে ধরলেন, এবং এটা যে চক্রান্ত আপনারা সবাই বুঝতে পারছেন। এবার বিষয় হলো কি যে কিছু কিছু জন কমেন্ট করছেন, তাদের কমেন্ট নেব, এবং একের পর এক আমাদের যারা বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ে আছেন, যেমন উজ্জ্বল বাবু রয়েছেন, ইন্দ্রজি রয়েছেন, লক্ষ্মীকান্ত জি রয়েছেন, প্রত্যেকের কাছে যাব। একজন লিখেছেন, অনেক বেদ পুরাণ পাঠ করেছেন, দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে যুক্তি তর্কে হারিয়ে দেখা, তখন হাইকোর্ট বিভাগের মাধ্যমে জেল হবে, কিন্তু এটা তো বিজেপি চক্রান্ত। তো দেখুন আপনারা স্ক্রিনেতে কমেন্টটা, যুক্তি তর্ক আমরা অবশ্যই করব, দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে করবো বলে আমরা তো আর্য সমাজ থেকে আমরা প্রথম চ্যালেঞ্জ দিয়েছিলাম যে উনি আসুন আর্য সমাজে, একটা ঐতিহাসিক স্থান, সেখানে আপনার আসতে তো কোনো ক্ষতি নেই, কিন্তু উনি আসেননি ভয়েতে। আমরা ওনাদের লাইভে পর্যন্ত যাবো বলেছি। তো উনি যে শাস্ত্রাত করবেন, ডিবেট করবেন, আজকে একটি ভিডিওতে দেখলাম যে উনি বেদের রেফারেন্স দিচ্ছেন, কি মন্ডল অধ্যায় সূত্র। আমি বাপের জন্মে এরকম বেদের রেফারেন্স শুনিনি, ঋগ্বেদের রেফারেন্স। আবার কি 8 নম্বর মন্ডল 8ম মন্ডল 96 নম্বর অধ্যায় আর 11 নম্বর সূত্র। তো যাই হোক, যে কথাটি বলার উদ্দেশ্য, যে ব্যক্তি এখনো রেফারেন্স ঠিক মতো জানে না, অর্থাৎ কোন গ্রন্থে কিভাবে রেফারেন্স দিতে হয়, যেমন ঋগ্বেদে 2টি রেফারেন্স হচ্ছে, একটি হচ্ছে মন্ডল সুক্ত মন্ত্র, এটা হচ্ছে সিম্পল রেফারেন্স, আর দ্বিতীয় হলো অধ্যায় অষ্টক বর্গ মন্ত্র। আপনারা যে কেউ গিয়ে চেক করে নিতে পারেন, এই অধ্যায় অষ্টক বর্গ মন্ত্র, এটির এক একটি পাঠ রয়েছে, যে পাঠ বা কতগুলি মন্ডল নিয়ে বা কতগুলি অধ্যায় নিয়ে এক একটা অষ্টক হয়, এর জ্ঞান কেবল আর কেবলমাত্র আর্য সমাজীদের কাছেই তা আছে, অন্য কারোর এই জ্ঞান নেই। শাস্ত্র থেকে রেফারেন্স কিভাবে দিতে হয় তার জ্ঞানও বেশিরভাগ, হ্যাঁ ওইটা কিভাবে দিতে হয় সেই জ্ঞানও আর্য সমাজীদের রয়েছে, অন্যান্যদেরও রয়েছে, অন্যান্য সংগঠনেরও, কিন্তু আর্য সমাজীদের এই সম্বন্ধে বেশি রয়েছে। কারণ কি শুধুমাত্র তো এই সূর্যপদ বাবু তো নয়, আমি বহু বাবুকে দেখেছি, এরকম কীর্তনীয় বহু বাবুকে। আমরা যদি নাম বলি, প্রদীপ পালের অসংখ্য রামের নামে কৃষ্ণের নামে নকল কাহিনী বলে বেড়ান,
শুধু তাই নয়, যেমন একটা কাহিনী আপনারা শুনেছেন, একটা ছোট্ট উদাহরণ দিই, যদিও এগুলো আমাদের বিষয়ের বাইরে, যে পেঁয়াজ রসুনের উৎপত্তি যে অসুরের রক্ত থেকে হয়েছে, একটু একটু তো বলবো, আমরা হ্যাঁ একটু বলবো দাদা। একটু পরে আপনার সময় আসলে আপনি বলবেন, আপনাকে সময় দেব। তো যাই হোক, এই যে পেঁয়াজ রসুনের উৎপত্তি, তারা যে কাহিনী বলে, না তো ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ কোথাও তারা দেখাতে পারবে না। অথচ তারা নিজেদের মন গড়া রামের নামে, কৃষ্ণের নামে নানান রকম গল্প বলে। শুধু প্রদীপ পাল নয়, যত কীর্তনীয় আছেন তাদের মানে 95% লোকই 80% কথা জল মেশানো কথা বলেন। তো এইগুলো কিন্তু সনাতন ধর্মের পক্ষে বিষ স্বরূপ। দীনকৃষ্ণ ঠাকুর একটা নয়, আপনারা ভাবছেন একটা, কিন্তু তারা কি করে, বাকি কীর্তনীদের সঙ্গে পার্থক্য এটাই, তারা সনাতন ধর্মকে আর যাই হোক আগলে রাখে, কিন্তু এরা কি করে, লাথি মেরে সনাতন ধর্মকে সরিয়ে দিয়েছে। এমনকি এই যে বাবা আম্বেদকর, তিনি কি করেছেন, সংবিধান যে রচনা করেছেন, সংবিধানের প্রথম প্রণেতা কে? সংবিধানের প্রথম প্রণেতা ছিলেন মহর্ষি মনু। এটা অনেকেই জানে না, যে মনু সংহিতাকে উনি লাথি মেরে সরিয়ে দিয়েছেন। দেখুন পবিত্রতা দেখাচ্ছেন। তো এইভাবে গেলে তো ভাই অনেক কাণ্ড হয়ে যায়। আরো কিছু কমেন্ট রয়েছে, আমরা একটা কমেন্ট রেখে বিভিন্ন মিত্রের কাছে যাব। যেমন এখানে দেখুন একজন লিখেছে যে আমরা বিজেপির দালাল। ভাই দালাল, দা লাল, দা মানে কি বিশেষ, লাল মানে কি সন্তান, দেশ মায়ের আমরা বিশেষ সন্তান, সেই জন্য আমরা দা লাল। আপনার মনোভাব যেরকম আপনি সেরকম ভাবে নিশ্চয়ই বলবেন। তো এবার আমি আসবো আমাদের ইন্দ্রদার কাছে। ইন্দ্রদা, আপনার এই বিষয়ে কিছু বক্তব্য, আপনি দেখলাম কালকে ভিডিও ছেড়েছেন, বা আপনার এতে দেখলাম প্রচুর লোক দেখেছে, প্রায় 2.5 মিলিয়নের উপর, মানে 25 লক্ষের উপর বেশি লোক দেখেছে। এবং আপনার ভিডিওতেই দেখছিলাম যে উনি নাকি স্বীকার করেছেন কৃষ্ণের নামে, রামের নামে বা বিভিন্ন যত দেবী দেবতা রয়েছে তাদের নামে তিনি কিছুই বলবেন না, প্রতিজ্ঞা নাকি করেছেন। তো আপনার কাছে সত্যতাটা জানতে চেষ্টা করবো, জানান, বলুন। নমস্কার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হুম, আচ্ছা, মানে কালকে যখন আমি প্রথম থেকে একটু বলি, কালকে আমি কাজে ছিলাম, তো ওখান থেকে কিছু ছেলে হঠাৎ করে দেখি মেসেজ ঢুকতে লাগলো, হঠাৎ করে সমস্ত মেসেজ। হুম, দেখলাম যে ওই দীনকৃষ্ণ ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকম মেসেজ ঢুকতে লাগলো। এবার ওখানকার কি যারা আমাকে ভিডিও পাঠিয়েছে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করলাম, যে কি ব্যাপার ভাই? ওরা বললো যে এরকম এরকম ভিডিও পেলাম তাই তোমাকে দিলাম, তুমি তো দীনকৃষ্ণ ঠাকুর নিয়ে ভিডিও বানাও অনেক। হ্যাঁ, যে ভালো করেছো। আমি তারপরে ভিডিওটা বানালাম, প্রথম ভিডিওটা বানালাম যে এইভাবে এইভাবে ধরা পড়েছে, হ্যাঁ, নিজের মতো করে বানালাম। এবার কি হয়েছে, রাতে দেখি যে ওই শরবিন্দু নাকি চন্দ্রবিন্দু জানি না কি নাম, ঠিক আছে, তো তিনি দেখি মানে ডাইরেক্ট লাস্টের দিকে দেখবেন ডাইরেক্ট আমার নাম নিয়ে ডাইরেক্ট বলছে যে মাস্টার প্ল্যান আমার ছিল। হ্যাঁ, লাস্টের দিকে দেখবেন যে মাস্টার প্ল্যান আমার ছিল সম্পূর্ণ। এবার আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এবার যেটা জানতে পারি, যে আজকে সকালে জানতে পারি যে দাদা কালকে রাতে মানে আমরা যে সাধারণ মানুষ, যে আমরা ভালোবাসি দেব দেবী ভগবানকে, যারা হনুমানজিকে ভালোবাসি, তাদের মধ্যে আমাদের একজন ছিল। সেই থাকার পরে পুলিশ আমাদেরকে আশ্বস্ত দিয়েছে, পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে তিনি আর কোনোদিন কোনো দেব দেবীকে নিয়ে, কোনো সনাতন ধর্মকে নিয়ে, কোনো শ্রীকৃষ্ণ বা কোনো কাউকে নিয়ে কটূক্তি মন্তব্য করবেন না। এটা পুলিশ, যারা যারা ওই যে মানুষটা হনুমানজির পক্ষে ছিল, মানে বজরংবলীর দলের একজন ছিল, তাকে এই আশ্বাসটা দিয়েছে পুলিশ। হুম, এবার দীনকৃষ্ণ ঠাকুর ভেতরে কি এই প্রতিজ্ঞা করেছে বা না করেছে, এইটা এখনো পর্যন্ত সামনে আসেনি, মানে এখনো পর্যন্ত চেষ্টা চলছে। সেই জন্য আমি ভিডিওতে বলেছি, দেখেছি পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে সনাতন সমাজকে যে উনি আর এটা বলবে না, কিন্তু উনি যে মুখ থেকে বলেছে সেটা কিন্তু এখন আমি জানতে পারিনি। হুম, তো এই হলো ব্যাপার। আর সবাইকে বোঝা দরকার যে এদের প্রি প্ল্যান কি আছে, পেছনে কি আছে। হ্যাঁ, এটা সবাইকে বোঝা দরকার যে কোন দিকে নিয়ে যাচ্ছে। পরেতে সবাই শুধু ওইটাই কাটা বাকি থাকবে, আর কিছু না। হুম, সমস্ত কিছু হয়েই যাবে একদম, সেটাই। আচ্ছা বলুন আপনারা, আমি তারপরে বলছি, আমি একটু হাতে কাজ করছি তো। হ্যাঁ, আপনি বলুন, আমি তারপরে বলছি। তো
ইন্দ্রদাকে ধন্যবাদ। মূলত আমরা তার ভিডিও প্রথম দেখেছি, হ্যাঁ মানে প্রায় কালকে দুপুর নাগাদ দেখেছিলাম তার ভিডিও। দেখার পরে প্রথম খবর পেয়েছি যে মাননীয় ফাটাকেষ্ট বাবুর ধলাই হয়েছে, ফাটানি হয়েছে যেটাকে বলে। তো যাই হোক, তো এখানে একজন লিখেছেন যে ব্যক্তি বেদের রেফারেন্স দিতে জানে না তাকে হাজার হাজার টাকা দিয়ে আবার কীর্তন করার। এখন কথা তো হলো সত্য যে এখানে মূল দোষ হলো গণ্ডমূর্খ হিন্দুদের। হিন্দুদের স্টেজে দাঁড়িয়ে একজন বিধর্মী এসে হিন্দু ধর্মের কুসংস্কারগুলো তুলে ধরছে, তাই নয় উদ্দেশ্য প্রণীতভাবে সে বদনামও করছে হিন্দু দেবদেবীদের। তো অতএব তার থেকে সাবধান থাকা। কিন্তু তাকে যে বিভিন্ন জায়গায় কীর্তনে ডাকা হচ্ছে, এটা কিন্তু হিন্দুদের একটা বিরাট দোষ। এখানে তারা পবিত্রতা যেমন বলেন, একটি নাটক তারা সাজিয়ে চালাচ্ছে যাতে আর ভীম নামটা আরো পপুলার হয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, আর্য সমাজীদের দুখানা চ্যানেল রয়েছে, রাহুল আর্য, অঙ্কুর আর্য। একটা হলো সত্য সনাতন, একটা হচ্ছে থ্যাঙ্কস ভারত। সেই চ্যানেলে তারা দিল্লিতে থাকে, তারা দিল্লির অধিবাসী। তো সেখানে যখন এই রকম এদের ছবল আসে, অর্থাৎ এই ভীমটাদের, চিমটাদের, তখন এই রাহুল আর্য, অঙ্কুর আর্য বা বৈজ্ঞানিক অগ্নিবত রৈষ্টিকজির মতো তারাই কিন্তু রুখে দিয়েছিলেন। সেখানে আর্য সমাজের একটা ব্যাপক ভূমিকা রয়েছে। ওই যে বললাম, আর্য সমাজ সাহায্য করেছিল ভীমরাও আম্বেদকরকে। এমনকি আম্বেদকরকে যে ব্যক্তি উপাধি দিয়েছিলেন, আম্বেদকরের যে টাইটেলটা, তিনি তো একজন হিন্দু ছিলেন। তাহলে ভাই সবাই খারাপ হলো কি করে? তো অতএব একটা কথা আপনাদেরকে বলি যে এই ধরনের দীনকৃষ্ণ বাবুর মতো বিধর্মীকে আপনারা নিজেদের স্টেজে আনবেন না। যারা আনছেন স্টেজে গান করানোর জন্য তারাই হলেন মূল দোষী। অনেকে ভাবছেন আরে দীনকৃষ্ণ ঠাকুর আসলে লোক হবে সেই জন্যই তো আনি। আমার নিজের একটি এলাকায় দেখা, তো আজ থেকে প্রায় 1 বছর আগে, তখন আমি দীনকৃষ্ণ বাবুকে অত চিনতাম না। সেখানে আমি কীর্তনীয় শুনতে যাই, দেখলাম যে তিনি নানান রকম কাহিনী তুলে ধরছেন, তার মধ্যে অনেক ভুলও ছিল। কিন্তু ওখানে কি এমন তাদের স্টেজ ব্যবস্থা যারা চালনা করছেন তাদের এমনই ব্যবস্থা, অন্য কেউ দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে কথা বলতে পারবে না, এমনকি ভিতরে স্টেজ ছাড়া, আড়ালে গিয়ে তাকে যে কিছু প্রশ্ন করবো সেখানেও তারা ঘিরে ধরলো, বলে না আমরা টাকা দিয়ে নিচ্ছি, আমরা কথা বলবো, তোমরা কেউ বলতে পারবে না। অতএব আপনারা বুঝতে পারছেন যে দীনকৃষ্ণ ঠাকুর কিভাবে আসেন। এখানে একজন লিখছেন গায়ে হাত দেওয়াটা ঠিক না, এটা সনাতনীদের কালচার নয়, সনাতনীরা নম্র, অন্য ধর্ম তো উগ্র নয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনার কথা অবশ্যই ঠিক, এটা সনাতনীদের কোনো কালচার নয়। এবং এটা পবিত্রতা প্রমাণ দিলেন, যেটা কোনো সনাতনী হিন্দু করেনি, এটা করেছে চিমটা বৌদ্ধাদেরই লোকেরা। খেয়ে দিয়ে কাজ নেই, সনাতনের ব্রাদার রাহুল কত কি উল্টোপাল্টা বলে যাচ্ছে, সনাতনীরা তাদের কোনোদিন কিছু বলেছে? কিচ্ছু বলেনি। এই যে পেরিয়ারের বাচ্চাগুলো, পেরিয়ারের যে অবৈধ বাচ্চাগুলো কত কি বলে যায়, পেরিয়ারের অবৈধ সন্তানগুলো কোনোদিন কিছু বলেছে? বলেনি। আরে ভাই, এদের মতে হচ্ছে আর্যরা বিদেশি, এরা মূল নিবাসী, আর্যদের উপর দখল করে খাচ্ছে। কারণ কি, কোনো বিদেশি ইতিহাসকাররা এই ইতিহাসগুলো লিখেছে? আরে ভাই, এদেশে ইসলাম খ্রিস্টান এরাও তো বহিরাগত। ভাই তোমরা কেন ওদের কথা বলো না? এখানেই তো তোমাদের ষড়যন্ত্র বোঝা যায় যে তোমাদের মূল নিবাসীদের অধিকার, চলো ঠিক আছে, তোমরা তাহলে সবকটাকে বলো, একলার উপর কেন? এর দ্বারা বোঝা যায় ভাই, তোমাদের গৌতম বুদ্ধ যেখানে বলছেন যে যারা আর্যদের দর্শন করে তারা পরম পবিত্র হয়, তুমি সেখানে ভাই আর্যদের বহিরাগত বলছো। ভগবান বুদ্ধ और उनका धम, এরকম একটা বই আছে বাবা সাহেব ভীমরাও রামাজি আম্বেদকরের। এছাড়াও বই আছে শূদ্র কণ্ঠে বা হু আর দ্য শূদ্রাস, এই সমস্ত বই আপনারা, হ্যাঁ এই তো, এই সমস্ত পুস্তক আপনারা যদি পড়ে থাকেন, ওই চিমটাদের পুরো ষড়যন্ত্র আপনারা বুঝতে পারবেন। তো এবারে আমরা, আমাদের সঙ্গে অনেকেই জুড়ে রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে এক এক করে যাবো। তো প্রথমেই যাই, এখানে আমাদের লক্ষ্মীকান্ত দা কিছু বলতে চাইছিলেন, তবে দাদা বলুন। লক্ষ্মীকান্ত দা। ওম নমস্কার দা, বলছি যে কিছুদিন আগে দীনকৃষ্ণ ঠাকুর তো বলেছিলেন, তো এই কিছুদিন আগে বলেছিলেন যে ওই নামটা আমার মনে আসছে না, কীর্তনীয়টার নাম প্রদীপ পাল বলছেন যে আমাদের কৃষ্ণ নাকি লম্পট। উনি বলছেন যে আমাদের কৃষ্ণ নাকি লম্পট। তো মানে লম্পটটা অনেক রকম ভাবে বুঝিয়েছেন, তো উনিও উল্টাপাল্টা ভাবে কথা বলেন। তো এরকম কথা বলে তো ওনাকে সর্বগ্রহণ করা উচিত। প্রদীপ পালকে সর্বগ্রহণ গণধোলাই করা উচিত আমার মনে হয়। তো
তো ইন্দ্রজিৎ আমার একটা আনন্দ লাগছে যে ইন্দ্রজিৎ খুব ভালো লাগবেন যে আজকে ইন্দ্রজিৎ অনেক ভিডিও আমি দেখি, তো কালকে আমি সেটা পুজোকে পাঠিয়েছিলাম। লক্ষ্মীকান্ত বাবু, এখানে মূল বিষয়ে কথা বলুন, কারণ সময় আমাদের অল্প। রোজ রোজ পবিত্রদা যে আপনাদের পিছনে ঘন্টার পর ঘন্টা খরচ করেন, ভিডিও বানিয়ে আপনাদের বোঝান, এই সমস্ত কথা সাইডে রেখে আপনার মূল বিষয় আপনারা আসুন, সেটাই আমি মনে করি ভালো হবে। প্রত্যেকেরই সময় দাম আছে, দাদা কিছু মনে করবেন না। আপনারা আলোচনা হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা বুঝতে পারছি, বলুন তাহলে। এখানে আমার উদ্দেশ্যটা এরকম ভাবে ছিল, আপনারা বলুন। আচ্ছা, তো ইন্দ্রর সঙ্গে কথা বলতে চাইছি, পরে বলবো। আচ্ছা ঠিক আছে। এখানে একজন লিখেছেন, একটা গালাগালি দিয়ে লিখেছেন, তোর শিক্ষা আরো বেশি দরকার। কি নাম আছে দেখতে পাচ্ছেন? ঠিক এই জিনিসটাই হয়, ওই রকম। নামটা কি ভুলে যাচ্ছে, হ্যাঁ, দীনকৃষ্ণ বাবু, সূর্যপদ বাবু, বিধর্মী হয়ে হিন্দু ধর্মের স্টেজে দাঁড়িয়ে কথা বলে। এরকম ভাবে এই যে ব্যক্তিটির নাম কি আমি ঠিক দেখতে পাচ্ছি না, আপনারা যদি কেউ দেখতে পারেন বলুন। সাইফুল, নাম শুনেই বুঝতে পাচ্ছেন আরবের দালালেরা, আরবের দালালের ভাই। ভাই ভারতীয় মহাপুরুষ থাকতে আমি আরবের লোককে কেন সম্মান করো ভাই? ভাই আমি তোমাকে, তোমাদের ধর্মকে, কোনো সম্প্রদায়কে অপমান করার ইচ্ছা আমাদের নেই, কিন্তু তুমি হিন্দু ধর্মের প্রোগ্রাম দেখতে এসে তুমি আমাদেরকে গালাগালি করছো। ভাই এটাই হলো তোমাদের, যে তোমরা যাকে আদর্শ মনে করো, এটাই হচ্ছে তার শিক্ষা, বুঝলেন? এখানে একজন লিখেছেন উজ্জ্বল বাবু, যে ইন্দ্র মিত্র দাদাকে আমার নমস্কার। ইন্দ্রদা আপনাকে কেউ নমস্কার জানিয়েছেন? তো যাই হোক, নমস্কার উজ্জ্বল বাবু, নমস্কার। তো এখানে আরেকজন আমাদের সাথে জুড়ে রয়েছেন, 3টে শূন্য দিয়ে তার নাম লেখা, তো তাহলে তো ওম চিহ্ন দেয়া। তো আপনার যদি এই বিষয়ে কিছু বলার থাকে তো বলুন। তাই প্রথমে আপনার পরিচয় অবশ্যই প্রদান করবেন। আচ্ছা, তো যাই হোক, উনি নেই। তো এখানে দেখুন লিখেছে একজন মোহাম্মদ শাহাবুদ্দিন, তুই একটা উগ্রবাদী, একটা ঝামেলা সৃষ্টি করার কথাবার্তা তৈরি করছিস। ভাই এ তো উগ্রবাদীর কি হলো? আমি যদি ভাই আপনাদের জলসা স্টেজে গিয়ে আমি যদি কোরআনের খণ্ডন করি, আপনার কেমন লাগবে? ঠিক তেমন ভাবে আমাদের গায়ে লাগছে একজন নববৌদ্ধ, একজন চিমটা এসে আমাদের সনাতন ধর্মকে নিয়ে উল্টোপাল্টা বলছে। এ তো আমাদের গায়ে লাগবেই ভাই। আমি যদি ইসলামের স্টেজে গিয়ে আমি যদি আপনাদের ইসলামকে খণ্ডন করতে থাকি যে এই ভুল রয়েছে, ওই ভুল রয়েছে, ত্যাগ করো, আপনারা কি সেটা মেনে নেবেন? মোটেও মেনে নেবেন না। আর আমরা ঝামেলার কি সৃষ্টি করবো ভাই? আমরা ঝামেলার কি সৃষ্টি করব? আমাদের ঝামেলা সৃষ্টি করার কিছু নেই ভাই। ওই যে একটা ইয়ে আছে, আপনারা অসীম রিজভির ভিডিও দেখে নেবেন ভাই। অসীম রিজভি নাম নিশ্চয়ই শুনেছেন। এছাড়া ইসলামিক একজন স্কলার আছেন, ডক্টর সৈয়দ রিজওয়ান আহমেদ। ডক্টর সৈয়দ রিজওয়ান আহমেদ, তার ভিডিও দেখে নেবেন, আপনাদের উত্তর উনি ভালো দিতে পারেন। আর একজন উত্তর দিতে পারতেন, তার নাম ছিল তারেক ফতে, তার ভিডিও আপনারা দেখে নেবেন। আপনাদের কি করে বার্নল লাগাতে হয় এরা দুজন ভালো করেই জানেন। মুসলমান বলে কাউকে যদি সম্মান করতে হয়, আমরা তাদেরকেই সম্মান করব। কাদেরকে? ডক্টর সৈয়দ রিজওয়ান আহমেদকে, তারেক ফতেকে, ডক্টর এপিজে আবুল কালামকে, মৌলানা আবুল কালাম আজাদকে, আশফাকুল্লাহ খানকে। এদেরকে হ্যাটস অফ, এদেরকে নমস্কার আমাদের। কিন্তু ভাই তোমাদের মতো এদের দরকার নেই ভাই, যারা আরবি কালচার মানে ঝুলিয়ে রেখেছ। এখানে উনি লিখেছেন যে আরবের দালাল কারা ভাই? আরবের দালাল ভাই তারা যারা ভারতে থেকেও আরবের কালচারকে নিজেদের মনে করে। যেমন কি প্রত্যেক রীতির একটা কালচার, যেমন নাম, আপনার যে নামটা আছে না, সেই নামটাই তার প্রমাণ। ভাই আপনি যদি ভারতীয় হন, আপনি আপনার সম্প্রদায় ফলো করুন, আপনি আপনার ধর্ম পালন করুন, ভাই নামটা কেন আরবি শব্দে রাখবো? নামগুলো ভাই আমরা বাঙালি, আমরা ভারতীয়, ভারতীয় ভাষায় রাখবো, এটাই তো বোঝা যায় না। আর ভাই আরবের দালাল তাদেরকে আমি বলেছি, যারা যারা বাইরে থেকে আসা লুটপাটকারী, যেমন বাবর, ইলতুৎমিশ, এদেরকে যারা হিরো মনে করে তাদেরকেই বলেছি। আমি বললাম না, মৌলানা আবুল কালাম আজাদ, এপিজে আবুল কালাম, আশফাকুল্লাহ খান, কাজী নজরুল ইসলাম, এদেরকে আমরা মাথায় তুলে রেখে আমরা সম্মান করি, এদের মতো মুসলমানকে হ্যাটস অফ জানাই। তো এখানে
এবার আমি অনুরোধ করবো পবিত্রদাকে কিছু বলার, যে পবিত্রদা আপনি ভিডিও যে কথাগুলি একটু আগে বললেন যে দীনবাবু এরকম ভয়ঙ্কর ষড়যন্ত্র চালাচ্ছে, তো এখানে আমরা ভিডিও দেখে বুঝতে পেরেছি তার কারণ কি, কারণটা হলো কি যে সত্যি যদি হিন্দুরা কাউকে গণধোলাই দিত, যেমন ভাবে অগ্নিবেশকে দিয়েছিল, স্বামী অগ্নিবেশকে, তার ঠ্যাং হাত পা রক্তারক্তি কারবার হয়ে যেত। অথবা এটা প্রহসন আমরা বুঝতে পারছি। এবার আপনি কিছু বলুন। তো আমি আপনাদেরকে প্রথমবারে যখন আমি এলাম আপনাদেরকে একটা বড় তথ্য দিলাম যে এটা চক্রান্ত তাদের, এবং তারা এটা জেনে বুঝে একটা ডাউন নতুন করে ভাইরাল হওয়ার জন্য নতুন একটা নটাঙ্কি শুরু করেছে। এবার আপনাদের আমি আগেও দেখিয়েছি, প্রবীরদাও আগেও দেখিয়েছে, তবুও এই ভিডিওতে পুনরায় একটা জিনিস আমি আপনাদেরকে পুনরায় দেখাতে চাই যে এই আম্বেদকরবাদীরা, এই ভীমবাদীরা, এই দীনবাদীরা বাদীর দিকেই পড়ে, এরা বাদী অ্যাকচুয়ালি। তো এরা যা কার বিরোধী করছে? আর্যদের। আর কাদের বিরোধী করছে? ব্রাহ্মণ্যবাদের। এদের মধ্যে ওই শরদিন্দু রয়েছে না, ব্রাহ্মণ্যবাদ গুড়িয়ে দাও পুড়িয়ে দাও, এরা নানা ধরনের ডায়লগ মারছে। আর মনুস্মৃতি, মনু মহারাজের আমরা নাকি মনুবাদী, এত ঠিক আছে, তো মনুস্মৃতিকে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এসব নানা ধরনের ডায়লগ মারে। এরা ব্রাহ্মণ্যবাদকে একেবারে ধ্বংস করে দেবে, এই করবে সেই করবে। তো দেখুন, প্রথমত তারা আর্যরা বহিরাগত বলছে, আর্যরা হচ্ছে আর্যদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আর্যদেরকে লাথি মেরে বের করে দেবে, এত কথা বলেছে। দেখুন তাদের ধর্মগ্রন্থ ধম্মপদ দেখুন, আমাদের ইন্দ্রজিও আছেন, সবাই দেখুন এই ধর্মপদ, এটা কিন্তু তাদের অথেন্টিক পুস্তক, কিন্তু আমাদের ধর্মগ্রন্থ নয়। আর আপনারা ভালো করে জানেন আমার এখানে কোরআন বাইবেল সব আছে, সব অথেন্টিক। ঠিক ঠিক এই যে ঠিক ঠিক এই ধর্মপদে ওদেরই পুস্তক, এই দেখুন ওদেরই ছাপাখানার, এই যে কি মতিলাল বনারসি দাস, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, বারাণসী, পাটনা, অনুবাদক ডক্টর ভিক্ষু ধর্মরক্ষিত ত্রিপিটকাচার্য, MA PhD ডিলিট, ওদেরই বই। এগুলো ভাববেন না যে আমরা নতুন তৈরি করে নকল করেছি। তো তাদের বইতে দেখুন, তাদের বইয়ের পৃষ্ঠা দেখুন, পৃষ্ঠা নাম্বার 66-তে, পৃষ্ঠা নাম্বার 66 আর বচন নাম্বার 206 দেখুন, বচন নাম্বার 206 206 নম্বর বচন। এখানে দেখুন কি লেখা রয়েছে যে আর্যদের দর্শন সুন্দর, যারা অনার্যদের সঙ্গ ত্যাগ করে তারা সুখে থাকতে পারে, যারা আর্যদের সঙ্গে থাকতে পারে তারা তাদের জীবন খুব সুখী হয়। মানে গৌতম বুদ্ধ বলছে যে কি আর্যরা অত্যন্ত সুন্দর, তাদের সঙ্গে থাকা একটা সুখদায়ক, আর অনার্যদের সঙ্গ যারা ত্যাগ করে আর্যদের সঙ্গে থাকবে তারাই সুখে থাকতে পারবে। তাহলে প্রথম আর্যদের তারা বলছে, তাদের যে গুরু মানে গৌতম বুদ্ধ, তিনি আর্যদেরকে সমর্থন করে গেছেন। আচ্ছা, কেবল তাই নয়, দেখুন পৃষ্ঠা নম্বর 100, পৃষ্ঠা নম্বর 123 দেখুন, 123 নম্বর পৃষ্ঠা। এখানে কি লেখা আছে দেখুন, 123 নম্বর পৃষ্ঠা 389 নম্বর, 389 নম্বরে বচনে কি বলা আছে দেখুন, ब्राह्मण पर प्रहार नहीं करना चाहिए, ब्राह्मण को जो मारता है उसे धिक्कार है, और धिक्कार है उसको भी जो कोप करता है। দেখুন এর মানে এখানে বলছে, ত্রিপিটকে পরিষ্কার বলছে যে ব্রাহ্মণদেরকে যারা আঘাত করে তাদেরকে ধিক্কার, ব্রাহ্মণকে যারা আঘাত করে তাদেরকে ধিক্কার জানাই, ব্রাহ্মণদের উপরে যারা কোপ করে তাদেরকে ধিক্কার জানাই। চিন্তা করতে পারছেন, গৌতম বুদ্ধ আর্যদেরকে শ্রেষ্ঠ মানব বলেছে, তাদের সঙ্গে থাকা সুখদায়ক বলেছে, ব্রাহ্মণদেরকে যারা আঘাত করে, ব্রাহ্মণদেরকে যারা গালাগালি দেয় তাদেরকে ধিক্কার জানিয়েছে গৌতম বুদ্ধ। তাহলে এই ভীমবাদী যারা জয় ভীম করছে, এরা বলছে কি ব্রাহ্মণ্যবাদকে হাঁটাবো, ব্রাহ্মণদেরকে মারবো, এই করবো সেই করবো। আরে ভাই, তোমাদের বাবার বাবা
তোমাদের বাবা তো বাবা সাহেব আম্বেদকর, আর তার বাবা মানে সে যাকে বাবা বলে মনে করেছে সে ব্রাহ্মণকে শ্রেষ্ঠ মানুষ বলেছে, আর্যদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছে। তো আমাদের সঙ্গে যখন তোমরা আসবে ভাই, এইসব বেঁধে আসতে হবে, এমনি এমনি আসলে হবে না। আর যে মনুস্মৃতির কথা বলা হয় যে বারবার, আমাদের ভারতবর্ষ স্বর্ণের চিড়িয়া ছিল, মানে সোনার পঙ্কি ছিল, আর এই সমস্ত পৃথিবী শাসন করত এবং সুষ্ঠুভাবে রক্তারক্তি করে নয়। চক্রবর্তী সম্রাট ছিল এই ভারতবর্ষে কিসের আধারে জানেন? এই মনুস্মৃতি। এই মনুস্মৃতির আইন মেনে চলতো বলে এই ভারতবর্ষ ছিল সোনার চিড়িয়া। এই ভারতবর্ষে কোনো ভিখারি ছিল না। ইংরেজদের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো আমরা পরবর্তীতে, যে ভারতবর্ষে একটা ভিখারি খুঁজে পায়নি সমস্ত ভারতবর্ষ ঘুরে। তো তাহলে কোন আইন চলতো? সেই বিশুদ্ধ মনুস্মৃতির আইন চলতো। তো সেই মনুস্মৃতির আইন কতটা পারফেক্ট ছিল চিন্তা করুন। আর আজকের ভাই তোমরা বলছো মনুস্মৃতিকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তোমাদের আইডিয়া আছে? তোমাদের যদি মনুস্মৃতির সম্পর্কে শাস্ত্রার্থ করতে হয়, তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ জানাই, এসো ভাই মনুস্মৃতির উপরে শাস্ত্রার্থ করি, এসো। আর আর একটা কথাও আমি দেখিয়ে দিই, বেশি সময় নষ্ট করব না, যে তারা বলছে কি এই যখনই আর্য সমাজ থেকে আমরা চ্যালেঞ্জ করলাম তখন ওরা একটা প্ল্যান করে যে আর্য সমাজকে হিন্দুদের থেকে দূরে সরিয়ে দাও। কেননা আর্য সমাজ যখন আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করছে, তো আর্য সমাজের সঙ্গে তো বসতে ভিমবাদীরা সামর্থ্য নয়, তখন একটাই ওদের উপায় যে হিন্দুদের থেকে আর্য সমাজকে আলাদা করে দেওয়া। তার জন্য তারা বিভিন্ন রকম নটাঙ্কি শুরু করে বললো যে আর্যরা কিন্তু হিন্দু নয়। এই যে আর্য সমাজ, মহর্ষি দয়ানন্দজির যে মত, তো এই যে মহর্ষি দয়ানন্দজির যে আর্য সমাজ, এ কিন্তু হিন্দুদের বিরোধী বলে কি এইভাবে নানান ধরনের কথা তারা বলেছে। তো দেখুন, মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি সব থেকে মানে অন্যতম শিষ্য স্বামী শ্রদ্ধানন্দজি, তিনি হিন্দু সংগঠন কিভাবে বানাতে হবে তার জন্য পুস্তক লিখেছেন। এত সুন্দর পুস্তক এখনো কেউ লিখতে পারেনি, এবং এই পুস্তককে বিশ্ব পরিষদ থেকে সবাই এই পুস্তককে সম্মান করে। তাহলে হিন্দু সংগঠন কিভাবে করতে হবে তা শেখাচ্ছেন কে? শ্রদ্ধানন্দজি। আর ওরা আমাদের হিন্দুদেরকে মূর্খ বানাচ্ছে যে আর্য সমাজ এই হিন্দুদের বিরুদ্ধে কথা বলে। এটা বলার কারণেই যাতে আমাদের সঙ্গে শাস্ত্রাতে না বসতে হয়, কারণ শাস্ত্রাতে বসলে তো একদম নাস্তানাবুদ হয়ে যাবে। আর এই যে শূদ্র কণ্ঠে এই পুস্তক যখন আমরা দেখিয়েছি, ওরা বুঝতে পেরেছে যে আমাদের কাছে ব্রহ্মাস্ত্র রয়েছে। ওরা যখন আসবে ওদের বাবার পুস্তক, ওদের বাবার লেখা পুস্তক থেকে দেখাবো। আমরা সব সমান বসে রয়েছি। কোন একজন আমাদের সঙ্গে সুজিত বাবু, মিঠুন বাবু আমাদের সঙ্গে কানেক্ট হতে চাইছেন। আপনাদেরকে বলবো যে আপনারা দয়া করে গুগল ক্রমে গিয়ে পেস্ট করে আপনারা আসুন, কারণ আপনাদের ডিভাইসে না তো মাইক কানেক্ট আছে না তো ভিডিও, সেই জন্য অসুবিধা হচ্ছে। পবিত্রদা বলুন। এই দেখুন, এটা হচ্ছে আম্বেদকরজির লেখা একটি বই। এই দেখুন ভীমরাও আম্বেদকরজি লেখা রয়েছে। এই দেখুন ভীমরাও আম্বেদকর, হিন্দু ধর্ম কি পেহেলিয়া। পেহেলিয়া মানে কি? যে তার মধ্যে থাকা কিছু মানে যেমন আমরা বিভিন্ন রকম আর কি কি বলে ওটাকে কবির ভাই? সুলুক, সুলুক, হ্যাঁ সুলুক, সুলুক বলে। মানে মানে তার বিভিন্ন রকম গোপন সূত্র আর কি। মানে পেহেলিয়া এরকম টাইপের যে ওপরে দেখায় খুব অন্যরকম, কিন্তু সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করলে তার গভীর সূত্র কিছু বেরিয়ে আসে। তো সেই পেহেলিয়া দেখাতে গিয়ে এখানে হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রের থেকে বিভিন্ন রকম জিনিস তুলে ধরেছে, নোংরামি তুলে ধরার চেষ্টা করেছে আম্বেদকরজি। তো এইগুলো কিন্তু এই ভীমবাদী পার্টিরা কোট করে করে এইসব দীনকৃষ্ণ মতো এই ধরনের ছাগল টাগল যারা রয়েছে এদের কাছে পাঠায়। তো এরা যেখান থেকে এইসব এরা তথ্যগুলো পায়, সেই তথ্যের ভান্ডার আমার কাছে আমি নিয়ে বসে রয়েছি। আমাদের আর্যদের কাছে তো ভান্ডার পড়ে রয়েছে ভাই, তোমাদের কাছে তো ছিটে ফোটা পৌঁছেছে। যখন আসবে কাঁচা খুলে যদি না পাঠাতে পারি, দীনবাবু কেন, যতই আম্বেদকরবাদী যত বড় হনু হোক না কেন, প্রফেসর হোক আর যেই হোক, যদি কাঁচা খুলে না পাঠাতে পারি তো আমি মুখ দেখাবো না। আমি তো গ্যারান্টি প্রথম থেকে দিয়েছি, আমার চ্যানেল ট্যানেল সব বন্ধ করে দেবো, আমি মুখ দেখাবো না কারোর সামনে যদি কিনা শাস্ত্রাতে কাঁচা খুলে না পাঠাতে পারি। এখানে একটা কথা আপনারা ভুল বুঝবেন না, এই যে কাঁচা খুলে পাঠাবো তার মানে কি
যে তার লুঙ্গির কাঁচা খুলবো কিংবা ধুতির কাঁচা খুলবো, এটা নয়। সবকিছুর বোঝার অর্থ আছে। কাঁচা খুলে পাঠানো মানে কি, যে তার যে এতটাই মানে হেরে বাড়ি যাবে আর কি, এটা বলা হয়। তো এই যদি আমি তাকে মানে না হারাতে পারি, এই বেদের সামনে তাকে আমি টিকতে দেবো না 1 মিনিটও। যদি এটা আমি না করতে পারি, আমি মুখ দেখাবো না, আমি গ্যারান্টি দিলাম। আর একটা কথা হচ্ছে, যে মুসলমান যে ছেলেগুলো এখানে এসে লাফাচ্ছেন না, আমি প্রথম থেকে, আমি একেবারে শুরু থেকে যখন থেকে দীনকৃষ্ণের ভিডিও করেছি তখন থেকে বলেছি যে এই মুসলমানরা আর এই ভীমবাদী পার্টিরা হাতে হাত মিলিয়ে হিন্দু ধর্মের সর্বনাশ করার পিছনে লেগেছে। আমি বারবার প্রমাণ দিচ্ছি, আর তার প্রমাণ এখনই পেলেন। দেখুন, আমরা দীনকৃষ্ণকে নিয়ে কথা বলছি, এখানে মোল্লা কোথা থেকে এলো? এখানে মোল্লাদের চুলকুনি কোথা থেকে এলো? আমরা তো দীনকৃষ্ণকে নিয়ে কথা বলছি। দীনকৃষ্ণ একজন বৌদ্ধিস্ট, আর বৌদ্ধিস্টের সঙ্গে তো মুসলমানদের কোনো সম্পর্ক নেই। তো এদের গায়ে লাগছে কেন? এর মানে হচ্ছে এরা এরা এক জায়গায় মিলেছে। আর এর তার প্রমাণ হচ্ছে মানিক ফকির বলে একটা চিটিংবাজ রয়েছে না, মানিক ফকির বলে একটা চিটিংবাজ আছে, এই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি বানিয়েছে, মনে করছে দাড়ি বানালে একজন জ্ঞানী মানুষ হয়ে যাওয়া হয়। আরে ভাই, রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ের ধুলো যদি মাদুলি করে রেখে দাও, তাতেও তোমার কোন রকম। তো দাড়ি টাড়ি বানিয়ে একটা কাঁধে একটা কবি কবি ভাবের একটা ব্যাগ নিয়ে মনে করছে আমি বিশাল জ্ঞানী হয়ে গেছি। এই চিটিংবাজ, চিটিংবাজ। আর হচ্ছে এ একটা মানে কি বলবো আর কি। তো এরা এরা এসে হিন্দু ধর্মের উপর আঙুল তুলছে। এই যে মুসলমান আর আমাদের এই যে মানে এই মতুয়াদেরকে এত মূর্খ বানাচ্ছে। মতুয়ারা এখন বুঝতে পেরেছে যে আমরা এদের কাছে মূর্খ বানবো না। কিন্তু এই ভীমবাদী যারা রয়েছে, এরা আর মুসলমানরা মিলেমিশে এই ধরনের কাজকর্ম করেছে। আমি প্রথম থেকে বলেছি, প্রথম থেকে বলেছে, আর তার প্রমাণ জলজান্ত এখানে পেয়ে গেলেন, যে মোল্লারা এখানে কমেন্ট করছে। তো চলুন এর একটা বিরাট প্রমাণ হলো কি, যে ওই যে একটা পার্টি আছে দেখবেন, EIMIM, তারা নিজেদেরকে সেকুলার পার্টি বলে, অথচ তাদের পার্টির নাম হচ্ছে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, এরকম কিছু হয়তো তাদের পার্টির নাম। তো অতএব তাদের পার্টির নামে, তাদের পার্টির ওই যে মেন হেড আছে আজকে আসাদুদ্দিন ওওয়াইসি। তো আসাদুদ্দিন ওওয়াইসির একটা ভাই আছে, তার নাম হলো আকবর উদ্দিন ওওয়াইসি। সে বলেছিল যে ভাই 15 মিনিটের জন্য পুলিশ হটিয়ে দাও, তোমরা তো 100 কোটি, আমরা 15 কোটি, 15 মিনিটের জন্য পুলিশ হটিয়ে দাও, আমরা দেখে নেবো কার মধ্যে কত দম আছে, তো হিন্দুদের কেটে কুচি শেষ করে দেবে। এই তাদের পার্টি হলো ভীমবাদী পার্টি, যে হিন্দুদের কেটে কুচিয়ে রাস্তায় ফেলে শেষ করে দেবে। অতএব আপনারা এখন থাকতে সাবধান। আর দ্বিতীয় কথা, ওই যে মানিক ফকির ফকরে তার একটি আমার কাছে একটি অডিও আছে, যে সে কি ধরনের চক্রান্ত হিন্দুদের বিরুদ্ধে করছে। ওরা ভেবেছিল কি ভোটের টাইমে বলে হিন্দুদেরকে, এই যে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে, এই যেমন ধরুন রাম মন্দির হলো, জ্ঞানবাপী মসজিদে পুজোর পারমিশন পাওয়া গেল, মথুরা জন্মভূমিতে যে আর্কিওলজিক্যাল সার্ভেতে যেগুলো উঠে এসছে, প্রাথমিক 3 তালাকের মতো কুপ্রথা রাজীব গান্ধীর আমলে বন্ধ হয়েছিল, কিন্তু তাকে প্রতিবাদ করে এরা সেই জিনিসটাকে অমান্য করে দিয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী এমন একজন স্ট্রং প্রধানমন্ত্রী, শক্তিশালী প্রধানমন্ত্রী, তিনি আসার পর থেকে এই সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য দেখতে পাচ্ছে কি, যে রাম মন্দিরের উদ্ঘাটন হচ্ছে, কিছুদিন বাদে শিব মন্দির হবে, তারপরে কৃষ্ণ জন্মভূমিতে কৃষ্ণের যে মন্দির বা কৃষ্ণের যে রাজপ্রাসাদ স্থাপন হবে। তো অতএব এদের যে চক্রান্ত আর কি, সমস্ত কিছু তো ব্যর্থ হয়ে যাচ্ছে না। আর আমাদের যে বিচারধারা, সনাতনী বিচারধারা, জয় শ্রীরাম বলা, জয় সীতারাম বলা, বা আমরা রামকে কৃষ্ণকে যারা নিজেদের আদর্শ বলে মানি, হয়তো কেউ তাকে পরমেশ্বর ভগবান বলে মানে, কেউ তাকে যোগীরাজ যোগেশ্বর বলে মানে, কেউ তাকে মহাপুরুষ বলে মানে, কিন্তু আমাদের মধ্যে মতবিরোধ থাকলেও আমাদের মধ্যে ভাই মনোবিরোধ নেই। কারণ কি, কেউ তাকে পরমেশ্বর ভাবেন, সেটা তিনি ভাবতে পারেন, কিন্তু এখানে আমাদের মধ্যে একটা জিনিসকে আমরা কৃষ্ণকে মানি, কিন্তু তারা মানে না। যে কৃষ্ণের আসরে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, তারা কিন্তু সেগুলো মানে না এই কৃষ্ণকে। এখানেই তাদের সঙ্গে আমাদের পার্থক্য। এবার আরো একটা জিনিস কি, ওই যে ওএসি, মিস্টার ওএসি, তো ওই ওএসি প্রায় টাইম আমরা দেখতে পাই কি বিষ ছড়ায় হিন্দু ধর্মের মধ্যে প্রায় টাইম। তাকে যখন জিজ্ঞাসা করবো যে আপনার ভাই তো এই ধরনের কথা বলেছিল, আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে কোনো স্টেপ নেন না কেন, তখন সে বলেছিল কি,
যে আমার ভাই তো কোনো ভুল করেনি যে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেব, অথবা আপনারা বুঝতে পারছেন তারা কেমন। আরেকটা জিনিস কি, এই যে ভীমবাদী পার্টিরা এত লাফাচ্ছে, তার একটা কারণ কি, সামনে ভোট, সামনেই ভোট, লোকসভা ভোট, যেখানে সমীক্ষা বলছে যে বিজেপির মতো পার্টি প্রায় 400 সিট পাবে। এই জিনিসগুলো কিন্তু যে হিন্দুদের বিরুদ্ধে এটা না, কিন্তু এ সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত, এটা যে বিজেপিকে আসতে না দেওয়া, এটা সম্পূর্ণভাবে। আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে ওইভাবে সমর্থন করি না। রাম মন্দির তো তার আমলে হয়েছে, এর জন্য তাকে স্যালুট জানাই, কিন্তু তার ভুল কাজের আমরা অবশ্যই আলোচনা করব, ভালো কাজের অবশ্যই প্রশংসা করব। কিন্তু এখন বিষয় হলো যে তাকে হঠাতে গিয়ে হিন্দু ধর্মের উপর যত রকম আঘাত, যেমন বেশ কিছুদিন আগে কংগ্রেসের একটা লিডার রয়েছে, সম্ভবত তার নাম পাপ্পু গান্ধী, সে নিজে নিজেকেই পাপ্পু বলে, রাহুল গান্ধী, সে বলেছিল কি হিন্দুরা মন্দিরে যায় মেয়েদের সঙ্গে উল্টো পাল্টা অভদ্র আচরণ করার জন্য। শুধু তাই নয়, যে রাম সেতু কাল্পনিক, কে বলেছিল? সোনিয়া গান্ধী। এবার একটা জিনিস কি, এখানে সোনিয়া গান্ধীর একটা জিনিসকে আমি সত্যি রেসপেক্ট জানাই, তিনি স্পষ্ট বলে দিয়েছেন আমি একজন খ্রিস্টান, রামের মন্দির স্থাপন হয়েছে, আমি সেখানে যাব না। আমি স্যালুট জানাই, কারণ কি তিনি যাকে মানেন তিনি তাকেই মানেন। এই আমাদের এই হিন্দুদের মতো তারা বহুরূপী না, তিনি একরূপী, যে ভাই আমি খ্রিস্টান, খ্রিস্টান হয়ে থাকবো, ওই সেই নকল সাজতে পারবো না। হিন্দুরা কি করে, কখনো টুপি লাগায়, কখনো দাড়ি লাগায়, পাগড়ি লাগায়, এই হিন্দুদের মতো ব্যাককেলে আমি দেখিনি। তো অতএব এদের থেকে দূরে থাকুন। যারা প্রকৃতপক্ষে জানতে চান যে দীনকৃষ্ণ কোন ভুলগুলো তুলে ধরেছে এবং ভুলগুলো তুলে ধরার উদ্দেশ্য কি এবং তার সঠিক সমাধান কি, প্রত্যেকেই বলবো যে এই এরা যে চক্রান্ত চালিয়েছিল দিল্লিতে, বোম্বেতে, আর্য সমাজ সেটাকে ব্যর্থ করে দিয়েছে। তা আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের যে জাল, আপনারা ওই সত্যার্থ প্রকাশ করুন, 10টা সমলাসের পর 11 নম্বর সমলের সমস্ত কথাগুলোই তুলে ধরা হয়েছে, এগুলো কেন ভুল এবং এর সমাধান কি, তার আগের 10টা সমলাসে তুলে দেওয়া হয়েছে। কিন্তু না, দেখতেই পাচ্ছেন পবিত্রতার হাতে। তো তাই আপনাদের সবার কাছে অনুরোধ যে ওই ধরনের পাগলদের পাল্লায় আপনারা পড়বেন না। তো এবার আমরা আসবো আমাদের ইন্দ্রদার কাছে। ইন্দ্রদা, আপনার যদি কিছু বলার থাকে বলুন। প্রথমেই তো জানাই পবিত্র বাবুকে অসাধারণ মানে তুলে ধরেছেন। হ্যাঁ, অসাধারণ সূত্র প্রমাণ তুলে ধরেছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা, একদম পুরো বুকে ছুরি মারার মতো। যাক, অসংখ্য ধন্যবাদ। আর তারপরে জানাই যে দীনকৃষ্ণ ঠাকুরকে এই আজকে আমি জানতে পারলাম যে আইএম এর যে পার্টির ভাই, সে ভীমবাদী ছিল, তাই না? আজকে আমি জানতে পারলাম। এটা নিয়ে খুব শিগগিরই একটা ভিডিও হবে, জমদার ভিডিও করো। হ্যাঁ, আর যাই হোক, এবার দ্বিতীয় প্রশ্ন বলি যে দীনকৃষ্ণ ঠাকুর যে রেফারেন্স গুলো দিচ্ছে, সমস্ত ধর্মগ্রন্থের যে রেফারেন্স গুলো দিচ্ছে, সেটা তো সম্পূর্ণ বেদের যে রেফারেন্স গুলো দেয়, সম্পূর্ণ তো হরপ্পা প্রকাশনীর ওটা। সম্পূর্ণ, আমি এটা যে রমেশ চন্দ্র দত্তের লেখা হরপ্পা প্রকাশনী। আর সবাইকে এটা জানা দরকার যে প্রকাশনীটা কার? প্রকাশনীটা ইসলাম সমাজের মানুষের। এই যে আমাদের পবিত্র কুমার বাবুর হাতে আছে, একদম প্রকাশনীটা একজন ইসলাম ধর্মের মানুষের, যিনি আমাদের বেদকে বিকৃতি করে করে সুন্দর করে যেন সবাই সনাতন ধর্ম ছেড়ে চলে যায়, সেইভাবে সুন্দর করে লিখেছেন। এইটা সমস্ত জনগণকে জানানো উচিত। সমস্ত ভক্ত, মতুয়া, নমশূদ্র যারা যারা আছে, যারা যারা ওদের প্রপাগন্ডায় পা দিচ্ছে, না বুঝে শুনে কীর্তনে ডেকে ফেলছে, তাদের জানা দরকার যে, তাদের মেন জানা দরকার যে এই বেদের প্রকাশনী কে লিখেছে। প্রকাশ্যে আপনারা সমানে দেখতে পাচ্ছেন, এখানে পবিত্রবাবু তুলে ধরেছেন এই বেদের কিন্তু রেফারেন্স নিয়েই কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর প্রত্যেকটা জায়গায় আমাদের সনাতন ধর্মের ব্যাপারে বলে রেফারেন্স আছে, লেখা আছে। তাই আমি বলছি, একদম এটাই তো। আমি যতটা আমি খুঁজেছি সমস্ত কিছু এই বেদের মধ্যে আছে, এই ইসলাম ধর্মের মানুষের লেখা, ইসলাম ধর্মের মানুষের প্রকাশনী, আর রমেশ চন্দ্র দত্তের লেখা এই বেদের মধ্যে আছে। তো এটা আজকে বলার, এটা আজকে বলার যে কার লেখা, কোন প্রকাশনী সব দেখিয়ে দিই, একটু একটু আমার পেজটা বড় করেন।
একদম একদম। তো এটাই বলার যে দেখুন এই বেদটাকে তৈরি করা হয়েছে সম্পূর্ণরূপে একটা নাস্তিক বানানোর জন্য। নাস্তিক হয়ে তারপরে আপনাকে একটা, আমি প্রকাশ্যে বলছি, নাস্তিক হয়ে আপনাকে, আচ্ছা ঠিক আছে তো সব, হ্যাঁ, এই বেদটাকে মোটামুটি এমন ভাবে তৈরি করা হয়েছে, এমন এমন সুন্দর করে লেখা হয়েছে আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে। মানুষ, ওই যে একটা কথা আছে না, ধরি মাছ না ছুঁই পানি, ইন্দ্রবাবু, এরকম একটা কথা আছে না? ইন্দ্রবাবু প্রকাশকের নামটা একবার পড়ুন। এই যে আচ্ছা, একটু দূরে নাও, একটু দূরে নাও, ঘোলা আসছে, একটু দূরে নাও। আব্দুল, এই যে আব্দুল আবিব কি কি লেখা আছে, 126-27 কলেজ স্ট্রিট। এই যে আপনাদের যেটা বললাম যে প্রকাশকের নামটা দেখুন। হাফিজ আল আমন। হ্যাঁ, এই যে একদম আমাদের সনাতন ধর্মের। এখন যদি আমি কোরআন লিখে ফেলি তাহলে কি অবস্থা হবে? হুম, তো এই হচ্ছে ব্যবস্থা। ছোট করে। তো বলুন তো ইন্দুদা। এই বেদটাকে সম্পূর্ণরূপে, হ্যাঁ, এই বেদটাকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া উচিত আমাদের সমাজ থেকে। তারপরে আইনতভাবে দেখা হবে যে বেদটাকে ব্যান করা যায় না। এই বেদটাই সবাইকে বলছি যে নমশূদ্র মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষকে পুরো একদম কনভার্ট করার চেষ্টা করা হয়েছে। কারণ একদম নাস্তিক হয়ে যেতে হবে প্রথমত শুনে। নাস্তিক হয়ে যাওয়ার পরে শুধু তারপরে একটা ধর্মের প্রতি আপনার ভালোবাসা জাগবে শেষে। মানে সুন্দর করে প্রি প্ল্যান করে, সুন্দর করে একদম সাজিয়ে রাখা হয়েছে এই বেদটার মধ্যে। তো সমস্ত নমশূদ্র থেকে তথা যারা যারা নিজেকে নমশূদ্র ভাবছে, এখন আমরা তো সবাই সমান, যারা যারা ভাবছে যে আমি মতুয়া, আমি নমশূদ্র, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই প্রোপাগান্ডার মধ্যে পা দেবেন না। এইটাই কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের মেন অস্ত্র, মূল অস্ত্র কিন্তু এই ইসলাম ধর্মের প্রকাশনের লেখা এই বেদ। এই বেদ থেকে কিন্তু সমস্ত রেফারেন্স সে কিন্তু দেয়। দুটাই বলার, সতর্ক থাকুন, সচেতন থাকুন। আচ্ছা, একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন, এই দেখুন, এখানে এই যে বেদের মধ্যে, এটা বেদ তো, এই বেদের মধ্যে দেখুন কোরআনের বাণী। আমি এইগুলোকেই তোলার জন্য আপনার, এই দেখুন এখানে লেখা আছে। আমি আর বড় করতে পারছি না জিনিসটাকে। ঠিক আছে ঠিক আছে, বড় করতে হবে না, আমি পড়ে শোনাচ্ছি। দেখুন এখানে কোরআনের প্রচুর আয়াত দেওয়া হয়েছে আমাদের বেদের মধ্যে, চিন্তা করতে পারছেন? আর হিন্দুরা তো মেনেও নিয়েছে। এখানে বলছে আল্লাহ, এখানে বেদের একটা করে মন্ত্র দেওয়া আছে, আর তার বিপক্ষে একটা কোরআনের বাণী, যে দেখুন সব একই। তো কোরআন শরীফে আমরা পাচ্ছি আকাশ ও ভূমণ্ডলের এবং এর মধ্যে যা কিছু আছে তা সর্বভৌমত্ব আল্লাহরই। আচ্ছা, তিনি যা ইচ্ছা নির্মাণ করেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কোথায় লেখা রয়েছে? বেদের মধ্যে লেখা রয়েছে। দেখুন, এই এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? হিন্দুদের নিজের গালে নিজের চড় মারা উচিত, যে এখনো মেনে নিচ্ছে আব্দুল আজিজ আল আমনের এই যে প্রকাশনী, হরফ প্রকাশনীকে ব্যান করেনি এখনো পর্যন্ত হিন্দুরা। মানে হিন্দুরা কতটা মূর্খের মতো মেনে নিচ্ছিল। পবিত্র বাবু, তুমি আশ্চর্য হয়ে যাবে, পবিত্র একটু কথা বলছি, পবিত্র বাবু আশ্চর্য হয়ে যাবে যে আমি কলেজ স্ট্রিটে গেছিলাম যখন বই কিনতে, তো ম্যাক্সিমাম দোকানে, মহেশ বলো যেখানেই বলো, আমি যদি বেদ দাও তো কোন বেদটা সবচেয়ে ভালো, এই বেদটা আমাকে বার করে দিত। এই হরফ প্রকাশনীর কিন্তু বেদটা সমস্ত দোকানে, আমাদের কাছে কিন্তু হরফ প্রকাশনীর বেদ আছে, ওটা চলবে তো? আমাদের কাছে কিন্তু হরফ প্রকাশনী, মানে কিভাবে এটা মার্কেটিং করছে, মানে মানে অধিক পয়সার লোভে মানুষ সনাতন ধর্মকে বিক্রি করে ফেলেছে। একটু হয়তো পয়সার লোভে সনাতন ধর্মটাকে বিক্রি করে ফেলেছে। এই বেদটা বিক্রি করলে হয়তো ভালো টাকা পাবে, সেই জন্য সনাতন ধর্মটাকে পুরো বিক্রি করে ফেলেছে। সেই জন্য কলেজ স্ট্রিটে যেই যাবেন, যেখান থেকে এই বেদটাকে সম্পূর্ণভাবে ব্যান করে দিন। এটা সম্পূর্ণ একদম মানে ইসলামীকরণের করার, আমাদের বেদ থেকে যেহেতু ইসলামীকরণ করার একটা পদ্ধতি, প্রধান পদ্ধতি, যেটা এখন দীনকৃষ্ণ ঠাকুর মেতে উঠেছে করার জন্য। ইন্দ্রবাবু, একটা কথা বলতে চাই, কোন ধর্মগ্রন্থ তাদের একটা নির্দিষ্ট সংস্থা থেকে হওয়া উচিত। দেখুন, যেমন একটা কোরআন, পবিত্র কোরআন কারা করেছে? বাংলাদেশ তাজ কোম্পানি, তাজ নুরানি কিতাব এটা। তো এদের নিজস্ব একটা সংগঠন করেছে। যেমন আমাদের হিন্দু সংগঠনের মধ্যে কি কি আছে, তার মধ্যে মনে করেন ইসকন রয়েছে। তারপরে সব থেকে বই বেশি, হ্যাঁ, সব থেকে বই বেশি বিক্রি করে কারা, মানে বই ছাপায় কারা? আমাদের যে গীতা প্রেস, গীতা গোরক্ষপুর, প্রেস।
তো এই হচ্ছে আমাদের ধর্মীয় সংগঠন, এবং সেখান থেকে আর্য সমাজের আর্য প্রতিনিধি সভা থেকে ছাপানো হচ্ছে, তাহলে আর্য সমাজের প্রতিনিধি সভা থেকে ছাপানো হচ্ছে, ইসকনের থেকে পার্সোনালি ছাপানো হচ্ছে, কপুর গীতা প্রেস থেকে ছাপানো হচ্ছে, রামকৃষ্ণ মিশন থেকে ছাপানো হচ্ছে, তাহলে এগুলো আমাদের হিন্দুদের পার্সোনাল সংগঠন। তাহলে এই যে আমাদের ধর্মগ্রন্থ যে প্রকাশনী ছাপাচ্ছে সেটা ধর্মের সঙ্গে দূর থেকে দূর কোনো সম্পর্ক নেই। শুধু হরফ প্রকাশনী নয়, এমন অনেকগুলো প্রকাশনী যারা আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ ছাপাচ্ছে। এই রাইটটা ওরা পেল কোথায়? চিন্তা করতে পারছেন? না কোরআন, না বাইবেল, কারোর কোথাও রাইট নেই। কেবলমাত্র হিন্দুদের এত গোরক্ষপুর গীতা পেরে যা এত ভাষাতে ছাপাচ্ছে, তারপরে আমাদের যে প্রতিনিধি সভা ছাপাচ্ছে, রামকৃষ্ণ মিশন কিংবা এত জায়গায় ইসকন ছাপাচ্ছে, তারপরেও এইসব উল্টো পাল্টা এইসব যেসব প্রকাশনী যারা বিভিন্ন গাল গল্পের বই লেখে, গাল গল্পের বই, বিভিন্ন প্রেমের ঘটনা, কে প্রেমে ধোকা খেয়েছে, এইসব বই যারা লেখে তারা আমাদের ধর্মগ্রন্থ ছাপানোর রাইটটা পেল। একটাই কারণে রাইট পেয়েছে, আমাদের হিন্দুরা মূর্খামি করছে তাই, হিন্দুরা মেনে নিচ্ছে তাই, এই জন্য তারা তাদের মধ্যে আচ্ছা, এমডি সাইবুদ্দিন একটা কমেন্ট করেছে, আপনি ধর্মগ্রন্থ ব্যাপারে কিছু বোঝেন না, আসলে আপনি বিজেপির দালাল করছেন দাদা। আপনাকে জিজ্ঞেস করেছে পবিত্র, ওকে একটা কোরআনের আয়াত বলতে বলুন তো, ওকে একটা কোরআনের আয়াত বলতে বলুন, এটা বলতে বলুন। এমডি সাইবুদ্দিন একটা কোরআনের আয়াত বলো। সাইফুদ্দিন ভাই, সাইফুদ্দিন ভাই, তুমি কি এ কোরআনে সূরা ফাতিহা উচ্চারণ করতে পারবে তো? না বলো, আমি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর শুনবে? আরে ওরা আজ পর্যন্ত কোরআনে দেবো, অত সহজ না ভাই। অধ্যয়ন করতে করতে সব তথ্যকে জোগাড় করে রেখে বসে রয়েছি। এই যে সূরা ফাতিহা পড়লাম, প্রথম দুটো আয়াত পড়লাম, তৃতীয় আয়াতটা পড়লাম, এই টোটাল আয়াতটা মুখস্থ আমার আছে, সময় নষ্ট হবে বলে করলাম না ভাই। আমার সামনে যদি একবার করো না, আমি তো বলে দিয়েছি তোমাদের আসা যাওয়ার গাড়ি ভাড়া, তোমাদের সেফটি, সমস্ত কিছু আমি লিখিত পরিত ভাবে রাজ্য সময় আছে, খাওয়া দাওয়া, থাকা খাওয়ার খরচা, যাতায়াতের গাড়ি ভাড়া, এবং তোমরা সুরক্ষিত ভাবে আসবে, সুরক্ষিত ভাবে যাবে। আর ওখানে একদম মানে উকিল নিয়ে ড্যামি পেপার নিয়ে লিখে শাস্ত্রাত হবে। দম থাকলে আসো না কোরআন নিয়ে, কোরআন না নিয়ে আসলেও হবে। এখানে একটি কথা বলি, সূরা আল বাকরা, যে সূরা আল বাকরার যে প্রথম যে আয়াতটি রয়েছে সেখানে একটি শব্দ আছে আলিফ লাম মিম। আজ পর্যন্ত কোন মৌলবী তার অর্থ আজ অব্দি বলতে পারেনি যে আলিফ লাম মিমের অর্থ কি। ভাবুন, তারা বড় বড় মৌলানা, বড় বড় পণ্ডিত, আলিফ লাম মিমে তারা অর্থ বলতে পারেনি। যারা আপনারা ভেবে দেখুন তারা কিরম। আর ইন্দ্রবাবু যেটা বলছিলেন, এখানে বড় আশ্চর্য লাগে যে হরফ, হ্যাঁ এই হচ্ছে কোরআন। তো হরফ প্রকাশনী, এই যে হরফ প্রকাশনী যে বেদ যে বের করেছে, শুধু তাই নয়, এই যে বেদে গোহত্যা পায়, ইন্দ্র ষাঁড়ের মাংস খেয়েছে এই ধরনের পায়, যে অশ্লীলতা যেগুলো পায় আর কি, যে অমুক ঋষি অমুক জনের সঙ্গে সম্ভোগ করেছেন, এই সমস্ত শুধুমাত্র হরফ প্রকাশনীর বেদে আছে তাই নয় ইন্দ্রদা। এখানে যত শুনছে সবাইকে বলে দিই, অক্ষয় লাইব্রেরি বেদে পন্ত্র আছে। গ্রিফিথ, ম্যাক্স মুলার বা মহিধরের ভাষ্য আপনারা যদি পড়েন, তার ভাষ্য এতখানি নোংরা, এতখানি জঘন্য, আপনাদের বমি উঠে আসবে। সেখানে অশ্বের লিঙ্গ দ্বারা মহিলাদের যোনিতে প্রবেশ করানোর কথা বলা হয়েছে। এই মহিধর, গ্রিফিথ, ম্যাক্স মুলার এই ধরনের ভেগদাড়িদের অনুবাদ থেকে দূরে থাকুন। এই যে ফাটাকেষ্ট ঠাকুর এদেরই ভাষ্য নিয়ে উপস্থিত করে। ফাটাকেষ্ট ঠাকুর মানে বুঝতে পারছেন তো, আমাদের যুগাবতার ঠাকুরজি, তো সে এই ধরনের ভাষ্য নিয়ে উপস্থিত করে। তাই আপনাদের সবাইকে বলবো, বেদ যদি কেউ কিনতে হয়, আমাদের কাছে আর্য সমাজ থেকে মাত্র একটি বেদ প্রকাশিত হয়েছে, যজুর্বেদ। সেই যজুর্বেদের মধ্যে আপনারা একটা অংশ এমন পাবেন না যার মধ্যে অশ্লীলতার নামগন্ধ রয়েছে, যার মধ্যে অবৈজ্ঞানিকতা রয়েছে, কিছুই আপনারা পাবেন না। আপনাদের কারো তবুও যদি কোনো ভীমটা, চিমটা, মিমটা বৌদ্ধদের যদি মনে হয় যে ডিবেট বা চ্যালেঞ্জ করব, ডিবেট করব, আপনারা দয়া করে আমাদের সঙ্গে বসুন। আমি এই স্টেজে দাঁড়িয়ে
ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি শরদিন্দু বাবুকে, তাপস বিশ্বাসকে, দীনকৃষ্ণ ঠাকুরকে, আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ রইল ডিবেটের জন্য বেদ নিয়ে, উপনিষদ নিয়ে, দর্শন নিয়ে, রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ অসুর কিনা সেই বিষয় নিয়ে। তো অতএব এই যে কথাগুলো আমি বলছিলাম যে শরদিন্দু বিশ্বাস, এর আগে উনি একটি ভিডিও করেছিলেন, উনি আর ওনার সঙ্গে একটা ভাই ছিলেন, ওনার একটা ভাই, আমি নাম অত জানি না বা জানার আমার ইচ্ছাও নেই। তো তিনি সেখানে বলছিলেন কি, সরি এক মিনিট, তো সেখানে তিনি বলছিলেন কি যে স্বামী দয়ানন্দ একটি বই লিখেছেন, বইটার নামও তিনি ভালোভাবে পড়েননি, চোখেই দেখেনি। বইটার নাম হলো সত্য প্রকাশ, সত্যার্থ প্রকাশ না কিন্তু সত্য প্রকাশ। তাতে নাকি স্বামী দয়ানন্দ লিখেছেন যে গীতাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দাও, লাথি মেরে ফেলে দাও। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম, উনি যদি এটা প্রমাণ করতে পারেন যে স্বামী দয়ানন্দজি ওই কথা লিখেছেন, স্বামী দয়ানন্দজি ওরকম কথা লিখেছেন, তাহলে আমি আর্য সমাজ ত্যাগ করে ওই চিন্তাদের দলে যোগ দেবো। তার কোনো উত্তর নেই। এটাও তাদের বলে শর্ত দিয়েছিলাম যে সত্য প্রকাশ গ্রন্থ থেকে দেখাতে হবে, স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা সত্য প্রকাশ গ্রন্থ থেকে, সত্যার্থ প্রকাশ থেকে দেখালে হবে না। আর সত্যার্থ প্রকাশ থেকেও তিনি দেখাতে পারবেন না। চলুন এটাও চ্যালেঞ্জ করে দেবেন, সত্যার্থ প্রকাশ গ্রন্থ থেকে তিনি ওই কথা দেখা, গীতাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা কোথায় লিখেছেন স্বামীজি, এবং তিনি স্বামী দয়ানন্দ কোথায় সত্য প্রকাশ লিখেছেন সেটা তারা দেখান। তো আমাদের আলোচনা আরো দীর্ঘায়ু করার আগে আমরা কি করবো, কিছু কমেন্ট আমরা পড়ে নেব। তো অনেকক্ষণ থেকে আমাদের অনেক দর্শক অনেক কমেন্ট করছেন, যেমন একজন আমার একজন এসছে, কেশব ভাই এসছে আমার। আচ্ছা ইন্দ্রদা কি বলছিলেন বলুন। না, আমার এক ভাই এসছে কমেন্টে, আলোচনায় আছে, মানে দেখলাম কেশব নামে, আমাদের সাথে একসাথে ভিডিও বানাই আমরা। যেটা আচ্ছা আপনি বলে নিন, তারপর আমি লাস্টে আর একটু বলছি দীনকৃষ্ণ ঠাকুরের ব্যাপারে, আপনি বলে নিন। আচ্ছা আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করেছেন যে প্রবীর ভাই কি লিখেছেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। বাকি বেদগুলো কতদিনে বাংলা ভাষায় অনুবাদ পাবো? এটা তো সময় সাপেক্ষ, কারণ বেদের কাজ তো আর ছেলে খেলা না। কেশব বাবু লিখেছেন যে এদের কাজই হলো পবিত্র সনাতন ধর্মকে কলুষিত করার পূর্ণ প্রয়াস। একদম সঠিক কথা লিখেছেন কেশব দা, তো আপনাকে ধন্যবাদ জানাই। এখানে দেখুন মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু একের পর এক তিনি কমেন্ট করে যাচ্ছেন। যেমন দেখুন উনি একটা কমেন্ট করেছেন, তাকে আপনাদেরকে আমি দেখাই, দেখালে আপনারা বুঝতে পারবেন। এক সেকেন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে গন্ডগোল করছে কোনো, এখানে লিখেছেন উনি যে বিজেপির দালাল, তো উনি লিখেছিলেন এর আগে, উনি আরেকটি কথা লিখেছিলেন, আমি দেখছি কি লিখেছিলেন। এক সেকেন্ড, আমার এখানে কোনো গন্ডগোল হচ্ছে না, যেন আমি দেখতে পাচ্ছি না কমেন্ট গুলো। এখানে আছে, এক সেকেন্ড। আসলে অনেক কমেন্ট এসছে তো ওই জন্য বোঝা খুব মুশকিল। হ্যাঁ, উনি একটি কমেন্ট এখানে করেছিলেন যে সরি, কমেন্টটা ঠিক এইরকম, আমি এই মুহূর্তে তুলে ধরতে পারছি না, খুবই দুঃখিত। কিন্তু আমি বলে দিচ্ছি যে আমরা যে আরবের দালাল, তোমরা যে ভারতীয়, তোমাদের সার্টিফিকেটে তার প্রমাণ কি? উনি এরকম একটা প্রশ্ন করেছিলেন। তো চলুন, ভারতের যে রাম এবং কৃষ্ণ, আমি এনাদেরকে আপাতত সাইডে রাখি। ভারতের বাকি যত মহাপুরুষ আছেন, সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, এমনকি লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, রামপ্রসাদ বিসমিল, ভাই আপনারা কজনে এনাদের গলায় মালা দিয়ে সম্মান জানিয়েছেন? আপনারা একটু বলবেন, আপনারা কজন আরবের ওই মানুষটি ছাড়া, আপনারা যাকে আদর্শ মনে করেন তাকে ছাড়া কজনকে সম্মান করেছেন আপনি দেখান। কোথায় আপনারা তার গলায় মালা দিয়ে সম্মান করেছেন? কোথায় আপনারা তার নামে জয়ধ্বনি করেছেন যে প্রফুল্ল চাকি জিন্দাবাদ, ভগৎ সিং অমর রহে, ক্ষুদিরাম বসু অমর রহে, মাস্টারদা সূর্য সেন অমর রহে? আমরা তো বলছি লাল বাল পাল জিন্দাবাদ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। আপনারা ভাই অরবিন্দ ঘোষকে কজন মানেন? মানেন না। রবীন্দ্রনাথ ঠাকুরকে কজন মানেন? ইতিহাসে উনি বড় মহাপুরুষ। শুধু তাই নয়, স্বামী শ্রদ্ধানন্দ, তার কথা ইতিহাসে রয়েছে, কজন তাকে মানেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে কজন মানেন? ভাই এর দ্বারাই বোঝা যায় কারা ভারতীয় প্রকৃত। ভারতের রক্ত যদি একটু থাকে না, ভারতীয় মহাপুরুষের গুণগান করবো আমি, বাইরের কোনো মহাপুরুষের গুণগান আমি করব না। এখানে মূল বিষয়টি ছিল দীনবাবুকে নিয়ে। তো
তো যারা যারা আমাদের লাইভে জুড়েছেন বা যারা যারা দেখছেন তাদেরকে বলি দীনকৃষ্ণ ঠাকুরের অপপ্রচার থেকে দূরে থাকুন। আমরা আপনাদের সঙ্গে প্রতিনিয়ত রয়েছি এবং আমরা প্রমাণ দেব। তো যাদের মনে হয় যে দীনকৃষ্ণ ঠাকুর চ্যালেঞ্জ করছে, তার উত্তর কেউ দিতে পারছে না, আমার এবং পবিত্র দার সঙ্গে যোগাযোগ করুন। তাদের সঙ্গে ওরা যে বলেছিল লাইভ ডিবেটেই আমরা বসবো, আমাদের এখানে কোনো আপত্তি নেই। লাইভ ডিবেটে আমরা এনি ডে বসতে রাজি আছি, তবে রাত্রের দিকে হলে খুবই ভালো হয়, আমরা তার মুখে জবাব দেব। তার কারণ কি, উনি যেখানে বেদের রেফারেন্স বলতে পারলেন না ঠিক মতো, বলেন কি মন্ডল অধ্যায় সূত্র, সেখানে উনি করবেন আমাদের সঙ্গে ডিবেট। কেউ কেউ বলে আপনাদের যোগ্যতা কি আছে। আরে ভাই, উনি যে ওনার যোগ্যতাটা কি আছে আমি এটা জানতে চাইছি আজ। ওনার সার্টিফিকেট কি আছে? সূর্যপদ নস্কর ডাকনাম পুঁচে না নোচে, সে আবার বড় বড় বাতেলা ঝাড়ে। তো ইন্দ্রদা, আপনি যদি কিছু বলতে চান বলুন, এরপরে পবিত্রদার কাছে যাবো, ধীরে ধীরে প্রোগ্রাম সমাপ্তির দিকে যাব। একটাই জিনিস বলার যে আগে মতুয়া সম্প্রদায় তথা নমঃশূদ্রের মানুষ, মানে মতুয়া সম্প্রদায় বিশেষ করে ওটা টার্গেট করেছে, যেখানে আগে তিনটে ওদের আমি বলছি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ফার্স্টে আসতো, অবতার মনে করতো। সেকেন্ডে আসতো যে মহাপ্রভু শ্রী চৈতন্য। তারপরে 3 নম্বরে আসতো যে রাধাকৃষ্ণ যুগল। এই যে 3 নাম্বারটাকে বাদ দিয়ে এইখানে বৌদ্ধকে ঢোকানো হয়েছে। এখন বৌদ্ধকে ঢুকে হয়েছে, বৌদ্ধের আদর্শ থেকে শুরু করে সমস্ত কিছু থেকে শুরু করে এরা এখন বৌদ্ধ ধর্মের জিনিসগুলো প্রচার করছে। মানে রাধাকৃষ্ণকে তো বাদই দিয়ে দিয়েছে, সমস্ত কিছু ওষুধ টসুর বলে সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এর থেকে অনেক মতুয়া সমাজের মানুষ বুঝতে পেরে, আর যারা যারা এখনো যারা মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে শাস্ত্র অধ্যয়ন করে না, তারা পুরো ফেঁসে গেছে, তারা পুরো একদম ওর জালে পুরো ফেঁসে গেছে আষ্টে পৃষ্ঠে। তো আমাদের কর্তব্য তাদেরকে ছাড়ানোর, তাদেরকে আমাদের সেই সনাতন ধর্মে ফিরিয়ে আনার, এইটা আমাদের একটা কর্তব্য হওয়া উচিত। আর সেটা এই যে আলোচনার মাধ্যমে যে এই যে বৌদ্ধ ধর্মের যে রেফারেন্স গুলো, যেটা বলছিলাম যে এই বাংলার বুকে, আপনারা জানেন যে বাংলার বুকে দীনকৃষ্ণ ঠাকুর যেসব বইগুলো প্রচার করে তার সমস্ত বই আমি অর্ডার করেছি, এবং কোথায় লাইব্রেরি কোথায় কি আছে সমস্ত কিছু অর্ডার করেছি, এবং সমস্ত নাম্বারও আছে, সেই সমস্ত আমি সমস্ত কিছু তথ্য জোগাড় করে রেখে দিয়েছি। হ্যাঁ, তো আমি আসুক আমার বইগুলো, দেখা যাক কবে আসে। হ্যাঁ, ওটা তো অর্ডার করেছে, কিন্তু কোন নামে অর্ডার করেছে কেউ জানে না, যে কে আমার নামে তো অর্ডার করিনি, ওরা কাকে পাঠিয়ে দেবে কিন্তু আমার কাছে চলে আসবে, এই হলো ব্যাপার। এবার তাই বলছি, ওটা পড়ার পরে আমি বুঝতে পারবো যে এরা কতটা মানে কিভাবে বিকৃতি করছে আমাদের সমাজকে, কিভাবে মানে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, এটা ভালো করে আমরা বুঝতে পারবো। সে তখন আমাদের একটু সোচ্চার হতে হবে, এটাই বলার। আচ্ছা আচ্ছা, যাই হোক, কেশব বাবু লিখেছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের লাইভ তা চলছে না, আমরা অনেকক্ষণ আগে চেকিং করে দেখেছি। আর যে হরফের বেদ দিয়ে ওরা মাতামাতি করে, সেই হরফের বেদের ঋগ্বেদের যে ভূমিকাতে অনুবাদক লিখছেন যে ঘৃণ্য জাতিপ্রথার উদ্ভব অষ্টাবিংশ বা ঊনবিংশ শতাব্দীতে হয়েছিল, সেই ঘৃণ্য জাতিপ্রথা বৈদিক যুগে ছিল না, পরবর্তীকালে এসছে, এটা ওরা বলেছে, আমরা নয়। কিন্তু হ্যাঁ, ওই বইতে লেখা আছে যে ঘৃণ্য জাতি প্রথার উদ্ভব আজ দেখা যায় কিংবা অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে এসছে, সে ঘৃণ্য জাতি প্রথা ও যুগে ছিল না। আরেকটি কথা, তারা বিজ্ঞান, ওই বইতে বিজ্ঞান নিয়ে বিভিন্ন রকম কথা বলা রয়েছে, যেমন সূর্যের 7টা রশ্মির কথা ওই বেদ থেকেই দেখে দেবো, বিজ্ঞানের কথা যারা বলে যে বেদে কিচ্ছু নাই, ওই বেদ থেকে বিজ্ঞানের কথা লিখে দেবো। আচ্ছা, এই তো পবিত্রদা দেখাচ্ছেন, আপনারা দেখে নিন। তো পবিত্রদা, আপনার কাছে ছোট্ট বক্তব্য নেব, নিয়ে আর কয়েকজন আছেন, ছোট্ট বক্তব্য নিয়ে আমরা আমাদের স্ট্রিম বা লাইভ এখানে শেষ করব। বলুন দাদা, ছোট্ট করে। এই দেখুন, কবিরজি যেটা বললেন, এই দেখুন ঋগ্বেদে পরিষ্কার লেখা রয়েছে ভূমিকাতে, যে জাতিভেদ প্রথা বলে কোট করা আছে, যে ঘৃণ্য জাতিভেদ প্রথার অভিশাপ থেকে মুক্তি পেতে আজ ভারতবর্ষ আকুল। ঋগ্বেদের আমলে কিন্তু সেই জাতিভেদ প্রথা সৃষ্টি হয়নি। আচ্ছা, এইবার এই পর্যন্ত তো গেল। আর দীনকৃষ্ণ বাবুর লাইফ টাইম আসতে কিছু ছিল না, ওরা একটা পরিকল্পনা করেছিল, ফেল হয়ে গেছে। তো সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা কথা বলে দিই, যে কোন সনাতনীর কাছে আমরা চেষ্টা করছি প্রত্যেকের বাড়ি বাড়ি যাতে একটা করে পৌঁছানো। এই ইংরেজরা যখন শ্রদ্ধানন্দজির
আশ্রমে গেলেন, ইংরেজরা খবর পেয়েছিলেন শ্রদ্ধানন্দজির আশ্রমে নাকি বোম তৈরি হচ্ছে। ঠিক আছে, এই গল্পটা কিন্তু প্রত্যেক হিন্দুরা মাথায় রাখবেন, যে ইংরেজরা তখন খবর পেলেন যে শ্রদ্ধানন্দজি একটি গুরুকুল বানিয়েছে আর সেই গুরুকুলে বোম তৈরি হচ্ছে। তো এইবার ইংরেজরা পুলিশ পাঠালেন। তো পুলিশ গিয়ে এবার সারা গুরুকুল খুঁজে বেড়াচ্ছে, বোম কোথায় বাঁধে, কোথাও খুঁজে পাচ্ছে না। তো না পেলে এবার শ্রদ্ধানন্দজির কাছে গিয়েছেন, গিয়ে বলছে যে স্বামীজি এখানে নাকি বোম তৈরি হচ্ছে, আমরা খবর পেলাম, আমাদের কাছে একেবারে সঠিক খবর আছে। বলছে আপনি ঠিক খবরই পেয়েছেন তো, আমরা বলছি না এখানে বোম তৈরি হচ্ছে, আমরা বোমই তৈরি করছি, তো বোম তৈরির ফ্যাক্টরি করছি। বলছে কোথায় বোম? তবে চলো বলে নিয়ে গিয়ে দেখালো যে আমাদের যে গুরুকুলের ছাত্ররা যে কুস্তি লড়ছে, যেখানে ফাইটিং শেখানো হচ্ছে, সেই যে কুস্তি লড়ার যে জায়গা, সেই ময়দানে নিয়ে গেল, গিয়ে দেখলো আমাদের ছেলেরা যে কুস্তি লড়ছে কত সুন্দর। তো বলছি এই হচ্ছে আমাদের এক একটা বোম। তো বললে আমাদের যে ইংরেজ পুলিশরা খুব রেগে যায়, বলে আমাদের সঙ্গে ঠাট্টা হচ্ছে নাকি? বলছে না, এইগুলোই এখানে বোম তৈরি হচ্ছে। তো বললো ঠিক আছে, আমরা এসব তোমাদের ঠাট্টা শুনতে চাই না। বলে এইবার গুরুকুলের মধ্যে ঢুকে বিভিন্ন ঘরের জিনিসপত্র এদিক সেদিক করে আলমারি টালমারি তছনছ করে দিয়ে বোমের আর কোনো সূত্র না পেয়ে যখন চলে যাচ্ছেন, তখন মহর্ষিজি বলছেন আরে দাদা, এই স্যার আপনারা তো চলে যাচ্ছেন, দাঁড়ান দাঁড়ান, বোম তৈরির ফর্মুলাটা তো নিয়ে যান। এই হচ্ছে সেই ফর্মুলা। তো এই ফর্মুলা কিন্তু তাদের হাতে তখন তুলে দিল, ইংরেজদের হাতে, যে এই ফর্মুলাটা নিয়ে যান। তো বললো এটা কিসের ফর্মুলা, এটা কি বই? বলছে এটা সত্যাত্ম প্রকাশ। তো তারা ইংরেজরা যেমন সত্যাত্ম প্রকাশ, এ আবার কেমন বোমের ফর্মুলা? বলে এই বইটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখন বুঝলো যে স্বাধীনতা সংগ্রামীদের কাছে সবার কাছে এই পুস্তক হাতে গেল। তো তখন তারা কড়া ভাবে বলে দিল যে সত্যাত্ম প্রকাশ যেন কেউ পড়ো না, এই সত্যাত্ম প্রকাশ হচ্ছে স্বাধীনতা সংগ্রামী তৈরি করছে। তো আজকের আমি অনুরোধ করব যে যার কাছে মানে এই সত্যাত্ম প্রকাশ যে হিন্দুর কাছে থাকবে, সেই হিন্দুর দিকে আঙুল তোলার কিংবা চোখ তুলে মানে কটু দৃষ্টিতে চোখ তুলে তাকানোর ক্ষমতা থাকবে না কোনো বৌদ্ধিস্ট, কোনো মুসলমান, কোনো খ্রিস্টান, কোনো পাখন্ডিদের। এই জন্য সত্যাত্ম প্রকাশ প্রত্যেক হিন্দুর ঘরে ঘরে পৌঁছাতে হবে। এই দায়িত্ব নিতে আমাদের যুবক। সত্যাত্ম প্রকাশ যার কাছে থাকবে, হিন্দুদের সেই হিন্দুদের ধর্মান্তরিত করা ক্ষমতা সারা পৃথিবীতে কারণ নেই। তো এই আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের কাছে নমস্তে জানাই, অসংখ্য ধন্যবাদ আপনারা জুড়েছেন। এখানে যারা যারা জুড়েছেন, অনেকে ইসকন থেকে জুড়েছেন, অনেকে মতুয়া থেকে জুড়েছেন। তারা সত্যকে ধারণ করুন আর মিথ্যাকে বর্জন করুন, কেননা সত্যকে ধারণ এবং মিথ্যাকে বর্জন করা এটা যদি জীবনের আমাদের মূল উদ্দেশ্য না হয়, তাহলে আমাদের এই মানুষ হয়ে আমাদের লাভ নাই। এই শরীরটাই শুধু দেখে মানুষ হয় না, এই শরীরটা দেখে শুধু মানুষ হয় না, মানুষের কর্তব্য হওয়া উচিত। তো সত্যকে ধারণ এবং মিথ্যাকে বর্জন, এটাই হচ্ছে কর্তব্য। যদি পালন করা যায় তাহলে আমরা মানুষ বলে নিজেদেরকে দাবি করতে পারি। না হলে তো ওই বিভিন্ন পশু পাখির মতো তারাও খাচ্ছে, তারাও কাজ করছে, তারাও ঘুমাচ্ছে, আমরাও তাই করছি, কোনো পার্থক্য থাকলো না। না, ওই জন্য মানুষ যখন হয়েছি, তো মানুষের মতো আমাদের আচরণ হওয়া দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমাদের বিশ্বজিৎ বাবুর কাছে একবার আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে একটি ছোট্ট কথা বলি। আমি কলকাতা বই মেলায় এই যে বইটি ফ্রিতে দিচ্ছিল স্টলে, আমি ঢুকেছিলাম ওই স্টলে, ফ্রিতে দিচ্ছিল বইগুলো। আমাকে বলছে আপনার নাম কি, আপনি দেখে নিন কি বই। ঠিক বোঝা যাচ্ছে না, সোজা করেন বইটা, সোজা করেন। আচ্ছা, এই তো পবিত্র কোরআন। তা বইটা যখন আমার হাতে দিল, আমাকে বলছে, বলে তুমি পড়বে তো? হ্যাঁ আমি অবশ্যই পড়বো। বলে কেন? আমি বলি আমি তো সত্যার্থ প্রকাশ পড়েছি। তো আমি শুধু 14 নম্বর সমুল্লাসে স্বামী দয়ানন্দ যে কথাগুলি বলেছিলেন তার সঙ্গে এটাই কতটা মিল আছে তিনি মিথ্যা সত্যগুলো আমি যাচাই করতে চাই। বলো আচ্ছা, আপনি নিশ্চয়ই তাহলে সত্যার্থ প্রকাশ পড়েছেন? বলে অবশ্যই আমি পড়েছি, সেই জন্যই বইটা নিয়ে যাচ্ছি। আপনারা ফ্রিতে দিচ্ছেন যেহেতু, আমরা যেহেতু বইকে বইয়ের মতোই দেখি, মর্যাদা আমরা রাখবো, নোংরা এখানে সেখানে ফেলে রাখবো না, এটা কর্তব্য, এটা আপনাকে কথা দিয়ে যাচ্ছি। তো তারপর তিনি তার কোনো সাড়া করেননি। তাকে যখন জিজ্ঞেস করলাম আপনি সত্যার্থ প্রকাশ পড়েছেন, আর কোনো সাড়া নেই। ভাই অন্য কেউ নেবে, এবার যাও, এরকম তার বক্তব্য ছিল। এখানে আমাদের আরো দুজন জুড়েছেন, ছোট্ট ছোট্ট কমেন্ট নিয়ে আমরা শেষ করব। একজন বিশ্বজিৎ দা যদি কিছু বলার থাকে তো বলতে পারেন।
শোনা যাচ্ছে? যাক, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। আপনার মাইকটা মিউট হয়ে আছে। বিশ্বজিৎ বাবু, আপনার মাইক মিউট হয়ে আছে, আপনি আনমিউট করুন। হ্যাঁ বলুন এবার। আনমিউট হয়েছে? হ্যাঁ হয়েছে, এবার বলুন। আবার মাইকের আপনার খুব সমস্যা হচ্ছে। তো আমি আসবো সুজিতদার কাছে, সুজিত বি বলে কেউ লিখে রেখেছেন, তো তাকে কিছু বলার জন্য অনুরোধ করব, সংক্ষেপে তবে। আচ্ছা, তিনিও ছেড়ে চলে গিয়েছেন। যাক, ইন্দ্রদা যদি কিছু বলতে চান সংক্ষেপে বলুন, এবার আমরা লাইভ শেষ করব। ইন্দ্রদা। না না, কিছু বলার নেই। একজন আমাদের কমেন্ট করেছে যে শিবপ্রসাদ মুখার্জি, উনি খুব ভালো মানুষ, ওনার ইউটিউব চ্যানেল আছে, অনেক বড় মানুষ উনি। উনি মানে কিছু একটা কমেন্ট করেছে, সেটা আমি দেখছিলাম। উনি আছেন না নেওয়া যাবে দাদা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা 108545 রিক বেগ। এটা নিয়ে এবার সামনের দিন আলোচনা হবে নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ এই বিদের আলোচনা করতে গেলে অনেক সময় সাপেক্ষ, এবং প্রত্যেকটা মানে মঞ্চের প্রত্যেকটা পদের অর্থ সহ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো আমাদের কাছে সময় খুবই কম। যারা যারা আমাদের সঙ্গে লাইভে দেখছেন তাদেরকে আমরা দর্শকদের অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ শেষে একটি কথা বলবো যে দীনকৃষ্ণ ঠাকুর যেহেতু বিধর্মী, হিন্দু ধর্মের স্টেজে দাঁড়িয়ে তার কোনো কথা বলার অধিকার নেই। যেসব হিন্দু তাকে ভাড়া করে আনছেন তারা বিরত থাকুন। এবং যে প্রশ্নটা, যে দীনকৃষ্ণ ঠাকুরের গায়ে হাত কেন তোলা হলো, তাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল, তিনি ভুলভাল কথা বলেছিলেন বলে কেউ একজন হাত তুলেছে, তাও ওটা চক্রান্ত। দ্বিতীয় কথা হলো, তিনি একজন বিধর্মী। যেমন আমি হিন্দু হয়ে কোনো মুসলিমের স্টেজে দাঁড়িয়ে কোরআনের নামে উল্টোপাল্টা কথা বলতে পারি না, তিনি একজন বিধর্মী চিন্তা বৌদ্ধ হয়ে আমাদের সম্পর্কে মানে আমাদের স্টেজে দাঁড়িয়ে কোনো কথা বলার তার অধিকার নেই। তৃতীয় কথা, আপনারা সতর্ক থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমাদের লাইভ আজ শেষ করলাম। প্রত্যেকেই নমস্তে, শুভরাত্রি, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।